হ্যালো স্টুডেন্টস, ডাব্লিউ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের ডেটে তোমাদের যে ম্যাট্রিক্সের অ্যাড জয়েন্ট নির্ণয়, যে ইনভার্স নির্ণয়, তার যে থিওরিগুলো ছিল সমস্ত থিওরিগুলো করে দেওয়া হয়েছে। আজ তোমাদের কনভেনশনাল টাইপের অঙ্কগুলো করানো হবে। দেখো কনভেনশনাল টাইপের একের দাগের অঙ্কটা দেখো। একের দাগের অঙ্কটা কী বলেছে? একটি বর্গ ম্যাট্রিক্স একে সিঙ্গুলার বলা হবে যখন কোন অপশান হবে? আচ্ছা, সিঙ্গুলার ম্যাট্রিক্স কখন বলা হবে? যখন ডিটারমিনেন্ট এর ভ্যালুর কত হবে? 0 হবে, তখন তাকে বলা হবে সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর নন সিঙ্গুলার কখন বলা হবে? যখন ডিটারমিনেন্টের এ ভ্যালুর মান যখন নট ইকুয়াল টু 0 হবে, তখন সেটা হচ্ছে নন সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার কখন হবে? যখন ডিটারমিনেন্ট সিঙ্গুলার হবে। সিঙ্গুলার কখন হবে? যখন ডিটারমিনেন্ট এর ভ্যালু কী হবে? ইকুয়াল টু 0 হবে। তাহলে অপশান কোনটা হবে? অপশান সি। দেখো নেক্সট দুয়েরটা কী বলেছে? 1 বাই ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ, এটা কার ভ্যালু? আচ্ছা, এটা হচ্ছে এ ইনভার্সের ভ্যালু। আমরা কি জানি? এ ইনভার্স ইকাল টু 1 বাই ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ হয়। তাহলে এটা হচ্ছে এ ইনভার্সের ভ্যালু। তাহলে অপশান কোনটা হবে? অপশান বি। অপশান বি। নেক্সট তিনেরটা দেখো। তিনেরটা কী বলেছে? এ বি এর হোল ইনভার্স। এ বি এর হোল ইনভার্স এটা কার সঙ্গে সমান হবে? আমি কি বলছিলাম? এ বি এর ট্রান্সপোজ কী হয় বলো তো? এ বি এর হোল ট্রান্সপোজ হচ্ছে উল্টে হবে, বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ হয়। সেরকম এ বি এর হোল ইনভার্স হচ্ছে বি ইনভার্স ইন্টু এ ইনভার্স হবে। কত হবে? উল্টে হবে, বি ইনভার্স ইন্টু এ ইনভার্স। যদি এখানে এ বি সি থাকতো তখন সি ইনভার্স, বি ইনভার্স, এ ইনভার্স আসতো, মানে উল্টে ইনভার্স লিখতাম। তাহলে এখানে অপশান কোনটা হবে? অপশান সি। অপশান সি আসবে। নেক্সট চারেরটা দেখো। চারটা কী বলেছে? 3x3 ক্রমের এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সটার অস্তিত্ব থাকে এবং ডিটারমিনেন্ট এর ভ্যালু কত? 5। তবে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ, মানে অ্যাডজয়েন্ট এর ডিটারমিনেন্টের ভ্যালু কত হবে? আচ্ছা দেখো, আমরা কি জানি? অ্যাডজয়েন্ট এ ইকাল টু কত হয়? ইকাল টু হয় ডিটারমিনেন্ট এ হোল টু দি পাওয়ার n-1 হয়। অ্যাডজয়েন্ট এর যদি ডিটারমিনেন্ট নেই, সেটা কার সঙ্গে সমান হবে? ডিটারমিনেন্ট এ হোল টু দি পাওয়ার n-1 হবে। যেখানে এনটা কি? এন হচ্ছে অর্ডার অফ ম্যাট্রিক্স। এন হচ্ছে অর্ডার অফ ম্যাট্রিক্স। তাহলে এখানে কি বলেছে? এখানে অর্ডারটা কত বলেছে? এখানে এন এর মান 2 বলেছে। তাহলে এখানে কত হবে? অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু ডিটারমিনেন্ট এ হোল টু দি পাওয়ার n-1। এখানে এন বলতে কত? এন হচ্ছে এখানে 3/3 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে 3-1 সমান ডিটারমিনেন্ট এ 3-1 কত? স্কোয়ার। তাহলে ডিটারমিনেন্ট এর ভ্যালু কত? দেখো ডিটারমিনেন্ট এর ভ্যালু 5 আছে, তাহলে 5 স্কোয়ার মানে কত হবে? 25 হবে। তাহলে অপশান কত হবে? অপশান ডি। অপশান ডি। নেক্সট দেখো পাঁচেরটা কী বলেছে? এ ও বি দুটি ম্যাট্রিক্স পরস্পর বিপরীত ম্যাট্রিক্স হবে যদি, আচ্ছা বিপরীত ম্যাট্রিক্স হবে কখন? যখন দুটো ম্যাট্রিক্সের গুণফল যখন আইডেন্টিটি ম্যাট্রিক্স হবে, তখন একে অপরের কি বলবো? ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স। মানে কি? ধরো এ একটা ম্যাট্রিক্স আর একটা বি একটা ম্যাট্রিক্স, তাহলে এ বি এর গুণফল সমান বি এর গুণফল যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, তখন এর বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে এটা বি, আর বি এর বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে এ। মানে এখানে এই বি এর বদলে কি আছে বলতো? এখানে এ ইনভার্স আছে। এর বিপরীত ম্যাট্রিক্সকে আমরা এ ইনভার্স দিয়ে ডিনোট করি। তাহলে এখানে বি এর জায়গায় আছে এ ইনভার্স। তাহলে এখানে অপশান কোনটা হবে? অপশান হবে ডি। অপশান ডি অপশান হবে এখানে। নেক্সট ছয়েরটা। আচ্ছা, মনে করো এ একটি 3x3 ক্রমের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, তবে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ এর মান কত? আমি এক্ষুনি করেছিলাম এই অঙ্কটাই, যে অ্যাডজয়েন্ট এর ডিটারমিনেন্ট কত হবে? ডিটারমিনেন্ট এ হোল টু দি পাওয়ার n-1 হবে, যেখানে এনটা হচ্ছে কি? অর্ডার অফ ম্যাট্রিক্স। তাহলে এখানে এন এর মান কত? এন এর মান হচ্ছে 3। তাহলে ডিটারমিনেন্ট অফ 3-1 মানে কত? ডিটারমিনেন্ট এ 3-1 কত হয়? স্কোয়ার হবে। তাহলে অপশান কোনটা হবে? অপশান বি। অপশান বি। নেক্সট দেখো, নেক্সট সাতেরটা কী বলেছে? এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, যদি এ বি সি শূন্যবাদিত সমস্ত বাস্তব সংখ্যা হয়, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তবে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কী হবে? মানে এ ম্যাট্রিক্সটা কত দেওয়া আছে? এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে A0 0 A0 0 0 B 0 0 0 C, এই একটা দেওয়া আছে। তাহলে কার মান বের করতে বলছে? এর বিপরীত ম্যাট্রিক্স, মানে এ ইনভার্স বের করতে বলছে।
দেখো আমরা তো জানি এ ইনভার্স কী হয়, এ ইনভার্স ইকাল টু 1 বাই ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ। ঠিক আছে, এবার 1 বাই ডিটারমিনেন্ট এই ম্যাট্রিক্সটা ডিটারমিনেন্ট এ বের করতে পারবে, ডিটারমিনেন্ট এ বের করে অ্যাডজয়েন্ট এ বের করতে পারবে এই ম্যাট্রিক্সটার। দেখো এটা তো একটা প্রসেস, যে এটা নর্মাল প্রসেস, এ ইনভার্স ইকাল টু 1 বাই ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ। অ্যাডজয়েন্ট এ বের করবে, ডিটারমিনেন্ট এ বের করবে, তারপরে ভাগ করে দিবে, সেটা হচ্ছে এ ইনভার্স হবে। ঠিক আছে, আমি এই প্রসেসটা আমি দেখাচ্ছি না, এই প্রসেসটা একটু বড়ো হবে, এটা নর্মাল প্রসেস, এই প্রসেসটা আমি দেখাচ্ছি না, একটু বড়ো হবে বলে এটা দেখাচ্ছি না, তোমরা করে নিবে এটা। আমি এটা অল্টারনেটিভ আরেকটা দেখাচ্ছি, অল্টারনেটিভ বলে লিখে রাখো, অল্টারনেটিভ। অল্টারনেটিভ কী দেখাচ্ছি, আমি যখন থিওরি ক্লাস করেছিলাম তখন ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয়ের আমি আরেকটা প্রসেস দেখেছিলাম, যে রো অপারেশন অথবা কলাম অপারেশন করে আমরা কোনো একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করতে পারি। সেখানে কি দেখেছিলাম, সেখানে দেখেছিলাম আমরা জানি কি এ ইকাল টু কী লিখতে পারি, এ ইকাল টু এ ইন্টু আই ইন্টু এ লিখতে পারি, এইভাবে লিখতে পারি। যে কোনো ম্যাট্রিক্সের সঙ্গে আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করা যায়, তাহলে এ ম্যাট্রিক্সকে লেখা যায় আই ইন্টু এ ম্যাট্রিক্স। অর এখানে এ ম্যাট্রিক্স বলতে কত, এ 0 0 0 বি 0 0 0 সি সমান, এখানে আই বলতে কত, আই হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স 1 0 0 0 1 0 0 0 1 ইন্টু এ। এবার দেখো আমরা এখান থেকে ইনভার্স ম্যাট্রিক্স কী করে নির্ণয় করব, আমরা বলেছিলাম যে দুটো ম্যাট্রিক্সের গুণফল যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, এ ইন্টু বি এর গুণফল যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, তখন এর বিপরীত ম্যাট্রিক্স হবে বি। ওকে, তাহলে আমরা এই জায়গাটায় যে কোনো প্রকারে এই যে ম্যাট্রিক্সটা আছে রো অপারেশন কিংবা কলাম অপারেশন করে এই ম্যাট্রিক্সটাকে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্সে কনভার্ট করব। কি বললাম, যে কোনো প্রকারে আমরা এই ম্যাট্রিক্সটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স কনভার্ট করব, মানে এখানে 1 0 0 0 1 0 0 0 1 নিয়ে আসবো, সে রো অপারেশন হোক কিংবা কলাম অপারেশন হোক, যে কোনো প্রকারে আমরা এই জায়গাটা আইডেন্টিটি ম্যাট্রিক্স নিয়ে আসবো। যদি এই জায়গাটা আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যায়, তখন আমরা কি জানি যে এইখানে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যায়, তখন এই এর সঙ্গে যেটা গুণ থাকবে সেটাই হবে এই এর বিপরীত ম্যাট্রিক্স। তাহলে এই জায়গাটা যে ম্যাট্রিক্সটা আসবে অপারেশন করার পর, সেটাই হবে এই এর কি হবে, বিপরীত ম্যাট্রিক্স। কি বললাম, রো অপারেশন কিংবা কলাম অপারেশন করে যদি এই জায়গাটা আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স নিয়ে আসতে পারি, তাহলে আমরা কি জানি দুটো ম্যাট্রিক্সের গুণফল যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, তাহলে এর বিপরীত ম্যাট্রিক্স হবে বি। তাহলে এখানে অপারেশন করার পর আইডেন্টিটি ম্যাট্রিক্স আসার পর এই জায়গাটায় যে ম্যাট্রিক্সটা আসবে অপারেশনের পর, সেটাই হবে এর বিপরীত ম্যাট্রিক্স। ওকে, তাহলে এইখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স আনতে হলে আমাকে কী অপারেশন করতে হবে, দেখো এখানে আমাকে 1 নিয়ে আসতে হবে, তবেই এই জায়গাটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এখানেও 1 নিয়ে আসতে হবে, এখানেও 1 নিয়ে আসতে হবে, এখানেও 1 নিয়ে আসতে হবে, তবেই প্রত্যেকটা যদি 1 আসে তবেই এটা কি হয়ে যাবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যাবে। 1 নিয়ে আসার জন্য এখানে কি করব, এখানে এ দিয়ে ভাগ করব, এ দিয়ে ভাগ করলে কত হবে 1, এ দিয়ে ভাগ করলে 0 0। আচ্ছা এগুলোও আমরা অপারেশন করব, এখানে এ দিয়ে ভাগ করলাম, তাহলে এই রোতেও আমরা অপারেশনের ক্ষেত্রে এই ধারে রোয়ে যে অপারেশন লাগাবো, এখানে রো অপারেশন করে করছি, এই ধারে রোয়ে যে অপারেশন লাগাবো ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই ধারে রোয়ে সেই অপারেশন লাগাবো, উভয় পাশেই অপারেশন লাগাতে হবে। যেহেতু গুণ আছে এইখানে একটা করব আর এটাতে করব, এটাতে করার দরকার নেই, যে কোনো একটাতে করলেই হবে। তো এই ফার্স্ট রোয়ে এ দিয়ে ভাগ করছি, তাহলে এ ধারে ফার্স্ট রোয়ে এ দিয়ে ভাগ করব, তাহলে এ দিয়ে ভাগ করলে কত হবে 1 বাই এ 0 বাই 0 0। এবার দেখো সেকেন্ড রোতে বি দিয়ে ভাগ করছি 0, বি দিয়ে ভাগ করলে 1, বি দিয়ে ভাগ করলে 0, তাহলে এধারেও বি দিয়ে ভাগ করব 0, বি দিয়ে ভাগ করলে 1 বাই বি, বি দিয়ে ভাগ করলে 0, এখানে সি দিয়ে ভাগ করে 0 0, সি দিয়ে ভাগ করলে কত হবে 1 আসবে, এখানে সি দিয়ে ভাগ করো 0 0 1 বাই সি ইন্টু এ। এখানে কী করলাম সাইডে তোমরা লিখে রাখতে পারো যে R1 ড্যাশটার কীভাবে কনভার্ট করলাম 1 বাই এ R1, R2 ড্যাশ 1 বাই বি R2, R3 ড্যাশ 1 বাই সি R3। এবার দেখো এটা কি চলে এসছে, এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আসছে, আইডেন্টিটি ম্যাট্রিক্স সমান, আচ্ছা উত্তরটা দেখো কিভাবে আছে, উত্তরটা আছে এ ইনভার্স দিয়ে আছে। আচ্ছা 1 বাই এটা কত হয়, এ ইনভার্স 0 0,
জিরো, এটা 1/b কত হয়, বি ইনভার্স 0 0 0 সি ইনভার্স ইন্টু এ। এবার দেখো দুটোর গুণফল, এর গুণফল আর এটার গুণফল দেখো কি আসছে, দুটোর গুণফল কি আসছে, আইডেন্টিটি ম্যাট্রিক্স আসছে। দুটোর গুণফল যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় তখন এর বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে এইটা হবে। ওকে, যেটা আমি এখানে দেখেছি, দুটোর গুণফল যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় তখন এর বিপরীত ম্যাট্রিক্স হবে বি। তাহলে দুটোর গুণফল আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে, তাহলে এর বিপরীত ম্যাট্রিক্স হবে এইটা। অতএব এ ইনভার্স ইকাল টু এইটা হবে, স্মল ইনভার্স 0 0 0 বি ইনভার্স 0 0 0 সি ইনভার্স। এবার অপশান দেখো, অপশান হবে অপশান এ, অপশান এ। তো এটা আমরা অপারেশন লাগিয়ে ইনভার্স ম্যাট্রিক্স নির্ণয় করলাম। এটা একটু সহজ পদ্ধতি, তোমরা এভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট দেখো, নেক্সট আঠারটা কী বলেছে, যদি এ একটি লম্ব ম্যাট্রিক্স হয় তবে এ ইনভার্স হবে। আচ্ছা, এ একটা কি বলছে, এ একটা লম্ব ম্যাট্রিক্স। এটা কি, এটা হচ্ছে লম্ব ম্যাট্রিক্স, এ হচ্ছে একটা লম্ব ম্যাট্রিক্স, তবে এ ইনভার্স কত হবে। আচ্ছা, লম্ব ম্যাট্রিক্স কাকে বলবো, লম্ব ম্যাট্রিক্স তখনই বলবো যদি একে লম্ব ম্যাট্রিক্স তখনই বলবো যদি এ ইন্টু এ ট্রান্সপোজ ইকাল টু কী হয়, আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়। কি বললাম, একে লম্ব ম্যাট্রিক্স বা অর্থোগোনাল ম্যাট্রিক্স তখনই বলবো যদি এ ইন্টু এ ট্রান্সপোজ ইকাল টু কী হয়, আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়, তখনই হচ্ছে একে আমরা লম্ব ম্যাট্রিক্স বলবো। এবার উভয় পক্ষে এ ইনভার্স দিয়ে গুণ করতেছি, তাহলে প্রি মাল্টিপ্লাই বাই এ ইনভার্স দিয়ে গুণ করতেছি, তাহলে এখানেও এ ইনভার্স দিয়ে গুণ করছি। অর আচ্ছা, আমরা কি জানি এ ইন্টু এ ইনভার্স কত হয়, আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়। এ ইন্টু এ ইনভার্স কত হয়, আইডেন্টিটি ম্যাট্রিক্স ইন্টু এ ট্রান্সপোজ। আচ্ছা, কারোর সঙ্গে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স গুণ করি তখন সেটা ওটাই থাকে, এ ইনভার্সের সঙ্গে যদি আই গুণ করি তখন এ ইনভার্সই থাকে তখন। অর আয়ের সঙ্গে যদি এ ট্রান্সপোজ গুণ করি তখন সেটা কী থাকে, এ ট্রান্সপোজই থাকে, এ ট্রান্সপোজ ইকাল টু এ ইনভার্স। তাহলে অ্যান্সার কী চাইছে, এ ইনভার্স হবে, তাহলে এ ইনভার্সের মান কত হবে, এ ট্রান্সপোজ হবে। তাহলে অপশান কত হবে, অপশান বি, অপশান বি। নেক্সট নয়টা কী বলেছে, যদি এ একটি প্রকৃত ম্যাট্রিক্স হয় তবে ডিটারমিনেন্ট এর ভ্যালু 0 হবে না 1 হবে। আচ্ছা, লম্ব ম্যাট্রিক্স কাকে বলবো, এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাট্রিক্স হলে তখন লম্ব ম্যাট্রিক্স বলবো। আর প্রকৃত লম্ব ম্যাট্রিক্স কাকে বলবো, যদি ডিটারমিনেন্ট এর ভ্যালু যদি 1 হয়, কি বললাম, ডিটারমিনেন্ট এর ভ্যালু যদি 1 হয় তখন এ ম্যাট্রিক্সকে বলবো প্রকৃত লম্ব ম্যাট্রিক্স। আর ডিটারমিনেন্ট এর ভ্যালু যদি -1 হয় তখন এ ম্যাট্রিক্সকে বলবো অপ্রকৃত লম্ব ম্যাট্রিক্স। তাহলে এখানে বলছে প্রকৃত লম্ব ম্যাট্রিক্স কাকে বলবো, যখন ডিটারমিনেন্ট প্রকৃত লম্ব ম্যাট্রিক্স কাকে বলবো, প্রকৃত লম্ব ম্যাট্রিক্স যখন বলা যখন ডিটারমিনেন্ট এর ভ্যালু কত হয়, 1 হয়। তাহলে অপশান কত হবে, অপশান বি, অপশান বি। নেক্সট 10টা দেখো। আচ্ছা, 10টা কী বলেছে, 2 × 3 কোনো ম্যাট্রিক্স এর ইকুয়াল টু এত, বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকার জন্য প্রয়োজনীয় যথেষ্ট সত্য হলো। আচ্ছা, বিপরীত ম্যাট্রিক্সের অস্তিত্ব থাকবে কখন, আমরা বিপরীত ম্যাট্রিক্স মানে কি জানি, এ ইনভার্সটাকে বিপরীত ম্যাট্রিক্স বলে। এ ইনভার্স ইকাল টু 1/ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ। এ ইনভার্সের অস্তিত্ব কখন থাকবে, যখন ডিটারমিনেন্ট এর ভ্যালু নট ইকাল টু 0 হবে, এই নিচেরটা কী হবে, নট ইকাল টু 0 হবে, তখনই হচ্ছে প্রয়োজনীয় যথেষ্ট সত্য। তাহলে অস্তিত্ব থাকবে, এ ইনভার্সের অস্তিত্ব থাকবে ইফ অস্তিত্ব থাকবে যখন ডিটারমিনেন্ট এ কী হবে, নট ইকাল টু 0। আচ্ছা, এখানে এ কত, এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে এ বি সি ডি, তাহলে ডিটারমিনেন্ট এ কত হবে, ডিটারমিনেন্ট এ হচ্ছে এ বি সি ডি, এটা নট ইকাল টু 0। এখানে কোনাকুনি গুণ করলে এডি মাইনাস বিসি নট ইকাল টু 0, তাহলে অপশান কত হবে, অপশান বি, অপশান বি। নেক্সট দেখো, নেক্সট 11টা কী বলেছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে কত, MN PQ, কী বলেছে, অ্যাডজয়েন্ট এ, অতএব অ্যাডজয়েন্ট এ ইকাল টু
আচ্ছা দেখো অ্যাডজয়েন্টের কীভাবে নির্ণয় করি, দেখো 2/2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে কী করব, প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর বের করব। ফার্স্ট এলিমেন্টের কোফ্যাক্টর কত হবে, এটা চাপা দেবো, এই বরাবর রো আর কলাম চাপা দেবো, তাহলে কত হবে কিউ আসবে। এইভাবে বের করা যায়, বের করে তারপরে তার ট্রান্সপোজ নিব, প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর বের করব, কোফ্যাক্টর বের করার পর তারপরে ট্রান্সপোজ বের করব। ট্রান্সপোজ নিলে কী হবে, ওই 2/2 ম্যাট্রিক্সের কী বেরিয়ে যাবে, অ্যাডজয়েন্ট বেরিয়ে যাবে। আর একটা বলছিলাম যে অ্যাডজয়েন্ট বের করার শর্টকাট ট্রিক কী ছিল, যে 2/2 ম্যাট্রিক্সের এটা কত 2/2 ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করার শর্টকাট ট্রিক ছিল যে এখানে যে কর্ণ বরাবর এলিমেন্টগুলো পজিশন চেঞ্জ করব, এটা এখানে যাবে, এটা এখানে আসবে, কিউ এখানে যাবে, এখানে এম আসবে, আর এই দুটো বরাবর সাইন চেঞ্জ হবে -p -n। এটা যে 2/2 ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করার শর্টকাট ট্রিক। নাহলে নর্মাল প্রসেস কি, প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর বের করব, তারপরে তার ট্রান্সপোজ নিয়ে নেব, সেটা হচ্ছে নর্মাল প্রসেস। তাহলে এটাই অ্যান্সার। তাহলে 11টা উত্তর কত হবে, আচ্ছা কিউ -n -p, অপশান সি, অপশান সি। নেক্সট 12টা কি বলেছে, ডিটারমিনেন্ট a = 0 হলে, ডিটারমিনেন্ট a = 0 হলে এই ম্যাট্রিক্সটি হবে, আচ্ছা ডিটারমিনেন্টের ভ্যালু যদি 0 আসে তখন কি বলবো, এটা সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে এটা কি বলবো, সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে অপশান কত হবে, অপশান সি, অপশান সি। নেক্সট 13টা দেখো, এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে কত, a = 3 0 0 0 3 0 0 0 3। তাহলে কার মান বের করতে বলছে, a⁴ এর মান বের করতে বলছে। আচ্ছা এখান থেকে যদি 3 কমন নিলেই, 3 কমন নিলে কত হবে, 1 0 0 0 1 0 0 0 1 আসবে, সমান 3i। এটা কত 1 0 0 0 1 0 0 0 1, এটা হচ্ছে i, তাহলে 3 × i। তাহলে এ ম্যাট্রিক্স কত বাড়ালো, a = 3i বাড়ালো। তাহলে কার মান বের করতে বলছে, a⁴ এর মান বের করতে বলছে। আচ্ছা a⁴ এর মান বের করার জন্য আমাকে a² বের করতে হবে, a²কে আবার যদি হোল স্কোয়ার করে দিই তবে a⁴ বাড়াবে। তাহলে এরপরে আমরা a² বের করতেছি, অতএব a² = a × a সমান 3i × 3i। এখানে কত হবে 9i²। আচ্ছা 9i² মানে কি, i² মানে i হয়, 9i। আচ্ছা অতএব a⁴ বের করবো, অতএব a⁴ = a² × a², এর মান কত 9i × 9i সমান 81i²। 81i² মানে কত, 81 × i করতে পারি, 81 × i এর মান কত 1 0 0 0 1 0 0 0 1। আচ্ছা দেখো এতটাই উত্তর। এবার দেখো বইয়ে কী দেওয়া আছে, দেখো বইয়ে দেওয়া আছে কতটা, 13টা। বইয়ে দেওয়া আছে এখানে এ দিয়ে উত্তর দেওয়া আছে বইয়ে। আচ্ছা এ মানে কি, এ দিয়ে উত্তর দেওয়া আছে, তাহলে এ মানে এইটা এরকম আকার নিয়ে আসবো, 3 0 0 0 3 0 এরকম টাইপের নিয়ে আসবো। তাহলে এখানে 3 ঢুকবে এখানে, তাহলে 27 × 3 করে দিচ্ছি, যেহেতু 3টাকে আমি ঢোকাবো ওখানে, কারণ বইয়ে এ দিয়ে উত্তর আছে। এ মানে কি, এখানে 3 আছে, 0 0 0 1, তাহলে এখানে 3টা গুণ হবে, প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে 3 গুণ হবে, 3 0 0 0 3 0 0 0 3 সমান 27 × এটা কত, এটাই হচ্ছে এ 27। তাহলে a⁴ এর মান কত বাড়ালো, 27। তাহলে অপশান এ, অপশান এ। নেক্সট দেখো, নেক্সট 14টা কী বলেছে, এ একটি n ক্রমের বর্গ ম্যাট্রিক্স এবং a⁴ × a সমান i, তবে a ইনভার্স হবে কোনটা। আচ্ছা এখানে কী দেওয়া আছে, গিভেন a⁴ × a সমান i দেওয়া আছে, a⁴ × a সমান i দেওয়া আছে। আচ্ছা এখানে কার মান বের করতে বলছে, a ইনভার্সের মান বের করতে বলছে। আচ্ছা উভয় পক্ষে a ইনভার্স গুণ করো, তাহলে a⁴ × a লাস্টে a ইনভার্স গুণ করছি i × a ইনভার্স অর। আচ্ছা এখানে দেখো a × a ইনভার্স কী হয়, আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়। তাহলে a⁴ × i সমান i এর সঙ্গে যদি a ইনভার্স গুণ করি তাহলে ওটা a ইনভার্সই হবে। কারোর সঙ্গে যদি i গুণ করি তো যার সঙ্গে i গুণ করবো সেটাই আসবে। তো অর a⁴ × i, তাহলে এখানে a ট্রান্সপোজই হবে। এখানে আইটা মানে 1 এর মতন ইউজ হচ্ছে আর কি, ম্যাট্রিক্সের ক্ষেত্রে আইটা এখানে 1 এর মতন ইউজ হচ্ছে, সমান a ইনভার্স। আচ্ছা অ্যান্সার কী চাইছিল 14টা,
এ ইনভার্স হবে, এ ইনভার্সটা এ ট্রান্সপোজের সঙ্গে সমান হবে, অপশান এ, অপশান এ হবে। নেক্সট 15টা দেখো, 15টা কী বলেছে, এ নট ইকুয়াল টু 0 তবে ডিটারমিনেন্ট এ ইনভার্সের মান কত হবে। আচ্ছা, ডিটারমিনেন্টস এ ইনভার্স, দেখো এটা নর্মালি দেখেই হয়ে যাবে, অপশান বি আসবে, কারণ এ ইনভার্সকে যদি আমি নিচে নামাই তাহলে কত হবে, 1/a আসবে, তার ট্রান্সপোজ নিলে কত হবে, 1/ ডিটারমিনেন্ট এ হবে, ডিটারমিনেন্ট এটা উপরে উঠলে ডিটারমিনেন্ট এর ইনভার্স হবে। নাহলে এভাবে করতে পারো যে আমরা জানি এ ইন্টু এ ইনভার্স সমান কী হয়, আর ইন্টিটি ম্যাট্রিক্স, উভয় পক্ষে যদি ডিটারমিনেন্ট নিয়ে নিই, ডিটারমিনেন্ট এ ইন্টু এ ইনভার্স সমান ডিটারমিনেন্ট আই, অর দেখো ডিটারমিনেন্ট এটা থাকলে এটা আলাদা করে সেপারেট করা যায়, গুণ থাকলে ডিটারমিনেন্টকে সেপারেট করা যায়। আয়ের যদি আমরা ডিটারমিনেন্ট নিই, আই মানে কত 1 0 0 0 1 0 যদি নেই তার মান কত হবে 1 আসবে। অর আচ্ছা অ্যান্সার কী চাইছে, অ্যান্সার এ ইনভার্স ডিটারমিনেন্ট এ ইনভার্স অর ডিটারমিনেন্ট এ ইনভার্স ইকাল টু 1/, এটা গুণ আছে ওদিকে গেলে ভাগ হয়ে যাবে, এটাই উত্তর। তাহলে অপশান কোনটা হবে, আচ্ছা এটা যদি উপরে উঠে কত হবে, ডিটারমিনেন্ট এর ইনভার্স আসবে, তাহলে অপশান বি, অপশান বি। নেক্সট 16টা দেখো, 16টা কী বলেছে, এ একটি 3 ক্রমের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স এক্স এমন একটি বাস্তব সংখ্যা যে ডিটারমিনেন্ট এক্স ইকাল টু মডুলাস এক্স ইন্টু ডেটে কী দেওয়া আছে, এত হলে এক্সের মান কত দেওয়া আছে, ডিটারমিনেন্ট এক্স এ সমান মডুলাস এক্স ইন্টু ডিটারমিনেন্ট এ। আচ্ছা দেখো এটা কিন্তু মডুলাস চিহ্ন, কেন বলছি, এখানে এক্সট্রা বাস্তব সংখ্যা বলেছেন, তাহলে বাস্তব সংখ্যা মানে নর্মালি এটা মডুলাস ধরেই অঙ্কটা কষবে, আর মডুলাসের চিহ্ন আর ডিটারমিনেন্টের চিহ্ন কিন্তু একই, এটা কিন্তু ভুলে যেতে পারে। তো এটা বাস্তব সংখ্যা আছে বলে এটাকে তোমরা মডুলাস হিসেবেই অঙ্ক কষবে। তাহলে দেখো অর আচ্ছা এটা ডিটারমিনেন্ট এক্স, এটা ভাষায় লেখা আছে, তাহলে এটাকে চিহ্ন লিখলে ডিটারমিনেন্ট এক্সে এইবার চিহ্ন দিয়ে লিখতেছি সমান মডুলাস এক্স ইন্টু, আচ্ছা ডিটারমিনেন্ট এ মানে কি, একটা চিহ্ন দিয়ে লিখছি, ডিটারমিনেন্ট একে ডিটারমিনেন্টের চিহ্ন দিয়ে লিখছি। অর আচ্ছা এক্সটা একটা সংখ্যা, এক্স একটা যদি সংখ্যা হয়, সংখ্যাকে যদি মডুলাসের বাইরে বের করতে যাই তাহলে কি হবে, দেখো আমরা কি জানি, একটা প্রপার্টি জানি যে কে ইন্টু এ সমান, কি একটা সংখ্যা এটাকে যদি বাইরে বের করতে যাই কে টু দি পাওয়ার এন ইন্টু ডিটারমিনেন্ট এ হয়। এখানে এনটা কি, এন হচ্ছে অর্ডার অফ ম্যাট্রিক্স, এনটা হচ্ছে অর্ডার অফ ম্যাট্রিক্স। তো যখনই কোনো একটা সংখ্যাকে আমরা ডিটারমিনেন্টের বাইরে বের করতে যাব তখন কী হয়ে যাবে, কে টু দি পাওয়ার ওই সংখ্যাটার মাথায় অর্ডার চলে আসবে, কে টু দি পাওয়ার এন আসবে। তো এখানেও একই রকম, এক্সট্রা একটা হচ্ছে এখানে সংখ্যা, একে যদি আমরা বাইরে বের করতে যাই তখন কী হবে, এক্স টু দি পাওয়ার এন আসবে। এখানে এন বলতে কি, অর্ডার অফ ম্যাট্রিক্স, তাহলে এখানে অর্ডার অফ ম্যাট্রিক্সটা কত 3, তাহলে এক্স টু দি পাওয়ার এন ইন্টু ডিটারমিনেন্ট এ সমান মডুলাস এক্স ইন্টু ডিটারমিনেন্ট এ, ডিটারমিনেন্টে কেটে গেল, আর এক্স কিউব সমান মডুলাস এক্স। এবার আমরা এক্সের মান বের করব। দেখো মডুলাস এক্সকে ভাঙলে দুটো আসবে, একটা মডুলাস এক্স সমান কী হবে, প্লাস মাইনাস এক্স আসবে, কি বললাম, এক্স কিউব সমান প্লাস মাইনাস এক্স আসবে যদি মডুলাস এক্সকে ভাঙি, তাহলে এখান থেকে দুটো রিলেশন আসবে, একটা হচ্ছে এক্স কিউব ইকাল টু প্লাস এক্স আসবে, আর একটা হচ্ছে এক্স কিউব ইকাল টু মাইনাস এক্স আসবে। তো দেখো এটাকে যদি এদিকে নিয়ে আসি, এক্স কিউব প্লাস এক্স এদিকে আসলে মাইনাস এক্স সমান 0, তাহলে এক্স যদি কমন নেই এক্স স্কোয়ার মাইনাস 1 সমান 0, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কত হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান 0, তাহলে এখানে তিনটের গুণফল 0, তাহলে এটা থেকে কী লিখতে পারি, এক্স ইকাল টু 0, তাহলে এক্স প্লাস 1 সমান 0 হবে, এক্স প্লাস 1 সমান 0, তাহলে এক্স ইকাল টু কত আসবে, মাইনাস 1 আসবে, এখানে এক্স মাইনাস 1 সমান 0, তাহলে এক্স ইকাল টু কত আসবে, 1 আসবে। আর এখান থেকে দেখো কী হচ্ছে, এক্স কিউব মাইনাস এক্স এধার আসলে কত হবে, প্লাস এক্স ইকাল টু 0, তাহলে এক্স যদি কমন নেই এক্স স্কোয়ার প্লাস 1 সমান 0, তাহলে এখানে দেখো এখানে কী আসবে, এক্স সমান কী আসবে, 0 আসবে। আর এখানে দেখো এখানে কী আসবে, এক্স স্কোয়ার সমান প্লাস 1 সমান 0, এক্স স্কোয়ার সমান মাইনাস 1, তো এক্স সমান কত হবে, √1 এটা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়, √এর ভিতরে -1 আসতেছে, তাহলে এটা একটা অবাস্তব সংখ্যা, সেই জন্য এটা গ্রহণযোগ্য নয়। তাহলে এক্সের মান কী কী আসতেছে,
0 1 -1 আর এখান থেকে 0 আসতেছে, তাহলে অতএব এক্স ইকাল টু কী হবে 0, 1, -1। এবার একটু লক্ষ্য করো, এখানে অপশান ডি হওয়া উচিত, বাট একটা কথা বলে রাখি, আমরা নর্মালি যখন এক্সের মানটা বের করি, ধরো ক্লাস 7 8 যখন বের করতাম তখন কী করতাম, ধরো আমি একটা কোশ্চিন দিয়ে দেখাচ্ছি। ধরো একটা ইকুয়েশান আছে, ধরো x² + 3x + 7 = 0। ধরো এখান থেকে এক্সের দুটো মান আসলো, একটা x = 5 আসলো, একটা x = 2 আসলো। তাহলে আমরা নর্মালি অ্যান্সার এটাকে উৎপাদক বিশ্লেষণ করে এক্সের দুটো মান আসলো। সাপোজ এই যে দুটো মান আসছে, এই দুটোই আমরা অ্যান্সার লিখতাম। বাট তোমরা একটা জিনিস মনে রাখবে, যেটা আমরা কোনোদিন করিনি, আমিও করি না, এখানে যেসব মানগুলো আসে সেই মানগুলো আবার চেক করতে হবে যে এই যে ইকুয়েশানটা থেকে মানগুলো বের করেছি সেই ইকুয়েশানকে স্যাটিসফাই করছে কি না। x = 5 এখানে পুট করে দেখব, যদি স্যাটিসফাই করে তবে এইটা একটা অ্যান্সার হবে এক্সের মান। একই রকম x = 2টা পুট করে দেখব, যদি স্যাটিসফাই করে তবে এটা অ্যান্সার হবে। ধরলাম যে x = 2 এটাকে স্যাটিসফাই করছে না, তাহলে x = 2 আর একটা মানে মান নয়, তাহলে এটা তখন গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, এটাই বলছি যে যেসব মানগুলো বেরোবে সেই মানগুলো যে সমীকরণ থেকে নির্ণয় করেছি সেই সমীকরণকে যেন স্যাটিসফাই করে, তবেই সেই মানগুলো গ্রহণযোগ্য। ঠিক এখানেও এরকম দেখো, এখানে যে 3টা মান এসছে, 3টা মানকে পুট করে দেখবে, যে সমীকরণ থেকে এসছে সেই সমীকরণে পুট করে দেখবে যে সমীকরণটাকে স্যাটিসফাই করছে কিনা। যদি স্যাটিসফাই করে তবেই সেই মানগুলো আমাদের গ্রহণযোগ্য। তো দেখো এখানে একটু দেখো, আমরা এই সমীকরণ থেকে নিয়ে এসেছি, এই সমীকরণটা দেখো যেটা বক্স আকারে লিখছি। তো এই সমীকরণে x = 0 পুট করো, 0 পুট করলে এধারেও 0 কিউ মানে কত 0, তাহলে এধারেও 0 স্যাটিসফাই করছে, তাহলে 0টা অ্যান্সার হবে। এবার 1 পুট করে দেখো, 1 কিউব কত হয় 1 হয়, মডুলাস 1 কত হয় 1ই হয়, তাহলে একই অ্যান্সার হবে। এবার -1টা পুট করে দেখো, যদি -1 পুট করি, দেখো এখানে দেখো -1 হোল কিউব, আর এধারে দেখো এখানে ডিটারমিনেন্ট -1, তাহলে এখানে রেজাল্ট কত আসছে -1 হোল কিউব কত হবে -1 আসবে। এখানে ডিটারমিনেন্ট অফ মডিউলাস অফ -1 কী হবে +1 হয়ে যাবে। মডিউলাসের ক্ষেত্রে -1টা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, মডিউলাস মানে পজিটিভ ভ্যালু রিপ্রেজেন্ট করে। তো এখানে কি দুটো সমান আসছে, -1 পুট করতে লেফট সাইড রাইট সাইড সমান আসছে, সমান আসেনি, তাহলে এই জন্য এই মানটা আমাদের গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, নর্মালি ছেলেরা এই কোশ্চেনটা এভাবে ভুল করে দিয়ে চলে আসে যে এখানে 3টা মান আসছে, চেক করে না, কেউই চেক করে না, 95% স্টুডেন্ট এরকম চেক করে না। ঠিক আছে, তো সুতরাং যেহেতু এই মানটা স্যাটিসফাই করছে না ইকুয়েশনটাকে, সেই জন্য এই মানটা গ্রহণযোগ্য নয়। তাহলে অ্যান্সার কত হবে 0, 1 আসবে। তো অপশান কোনটা হবে 0, 1, অপশান এ, অপশান এ। নেক্সট দেখো, নেক্সট 17টা কী বলেছে, ডিটারমিনেন্ট 5 × অ্যাডজয়েন্ট এ সমান 5 হলে ডিটারমিনেন্ট এর ভ্যালু কত। এখানে বলেছে ডিটারমিনেন্ট 5 × অ্যাডজয়েন্ট এ সমান 5, তাহলে ডিটারমিনেন্ট এর ভ্যালু চাইছে। আচ্ছা দেখো এখানে 5 আছে, 5টাকে আমরা বাইরে বের করতেছি, আর ডিটারমিনেন্টের ক্ষেত্রে যদি আমরা কোনো একটা সংখ্যাকে বাইরে বের করতে চাই, আমরা কি জানি ডিটারমিনেন্ট অফ কে এ সমান, যদি কেটাকে আমরা বের করতে যাই কি হয় k⁴n × a হয়, যেখানে n হচ্ছে অর্ডার অফ ম্যাট্রিক্স। তাহলে যদি কোনো একটা সংখ্যাকে ডিটারমিনেন্টের বাইরে বের করতে যাই সেটা কী হবে k⁴ অর্ডার হয়ে যাবে। তাহলে 5কে আমরা বের করতে চাই, 5 মাথায় কী হবে n হবে, n বলতে কি অর্ডার। এখানে কত অর্ডার দেওয়া আছে, এখানে হচ্ছে 3/3 দেওয়া আছে, তাহলে কত হবে মাথায় 3 হবে, ইন্টু অ্যাডজয়েন্ট এ সমান 5, और এখানে কত হবে ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট এ সমান 5-এর কিউব গুণ আছে উদ্গেল কত হইবে ভাগ হইবে 5-এর কিউব। और এবার দেখো অ্যাডজয়েন্ট এ যদি ডিটারমিনেন্ট বের করি এটা কত হয় বলতো, আমরা কি জানি অ্যাডজয়েন্ট এর ডিটারমিনেন্ট কী হবে, ডিটারমিনেন্ট এ হোল টু দি পাওয়ার n-1 হয়, এই প্রপার্টিটা আমরা জানি। তো এই প্রপার্টিটা আমরা এখানে অ্যাপ্লাই করছি, তাহলে এখানে কত হবে ডিটারমিনেন্ট এ হোল টু দি পাওয়ার n-1, এখানে nটা কি অর্ডার, তাহলে অর্ডার কত এখানে 3, তাহলে 3-1 সমান এটা কাটাকাটি করলে কত হবে 5, এখানে 5 স্কোয়ার হয়ে যাবে 1/5 স্কোয়ার মানে কত হবে 25 হয়ে যাবে। তাহলে এখানে কত হবে ডিটারমিনেন্ট এ 3-1 কত হবে 2 হবে সমান 1/25, और ডিটারমিনেন্ট এ স্কোয়ার হতে গেলে কত হইবে √, প্লাস মাইনাস
1/25 সমান প্লাস মাইনাস 1/5। তাহলে অপশান কত হবে? অপশান বি। অপশান বি। নেক্সট দেখো, নেক্সট 18টা। আরটা কী বলেছে? এ ইনভার্স একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ম্যাট্রিক্স হবে, একটা ইনভার্স ম্যাট্রিক্স দেওয়া আছে, সেই ইনভার্স ম্যাট্রিক্স থেকে এ ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হবে। কী দেওয়া আছে? গিভেন আছে এ ইনভার্স ইকাল টু কস থিটা সাইন থিটা মাইনাস সাইন থিটা কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা। তাহলে কী বের করতে বলছে? এ বের করতে বলছে। আচ্ছা, আমরা কি জানি? দেখো, এ এখানে কীভাবে বের করব? আমরা জানি এ ইনভার্সের হোল ইনভার্স সেটা হচ্ছে এর সঙ্গে সমান হয়। তাহলে এই যে এ ইনভার্স দিয়ে আছে, এই ইনভার্সকে আবার ইনভার্স করে দেবো। এ ইনভার্সের ইনভার্স করে দিলে আমরা এ ইনভার্স এ ম্যাট্রিক্সটা পেয়ে যাব। অতএব এ ইকাল টু কী হবে? এ ইনভার্সের হোল ইনভার্স সমান এ ইনভার্সের হোল ইনভার্স কত হবে? 1/ডিটারমিনেন্ট এ ইনভার্স ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স। মানে এ ইনভার্সের যেহেতু ইনভার্স বের করতেছি, তাহলে 1/ডিটারমিনেন্ট এ করতাম, এখানে এ বলতে কত? এখানে এ বলতে এ ইনভার্স, ইন্টু অ্যাডজয়েন্ট এ করতাম, এখানে এ বলতে কত? এ ইনভার্স সমান। এবার দেখো 1/ডিটারমিনেন্ট এ ইনভার্স বের করবো। অতএব ডিটারমিনেন্ট এ ইনভার্স ইকাল টু কত হবে? ডিটারমিনেন্ট অফ কস থিটা সাইন থিটা মাইনাস সাইন থিটা কস থিটা। তাহলে এখানে কত হবে? কোনাকুনি গুণ করলে কস স্কোয়ার থিটা মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1। তাহলে এর মান কত হবে? 1/1 ইন্টু, আচ্ছা অ্যাডজয়েন্ট বের করবো, এই ম্যাট্রিক্সটা অ্যাডজয়েন্ট বের করবো। আমরা শর্টকাট প্রসেস অ্যাপ্লাই করবো, যেহেতু 2/2 ম্যাট্রিক্স, তাহলে কোনাকুনি কী হবে? এলিমেন্টগুলো চেঞ্জ হবে। তাহলে এই কস থিটা এখানে যাবে, আর এই কস থিটা এখানে আসবে, আর এই দুটো সাইন চেঞ্জ হবে, মাইনাস সাইন থিটা, আর এখানে কি আসবে? সাইন থিটা আসবে। তাহলে এটাই উত্তর। 1/1 তো কত হয়? 1ই হয়। তাহলে অপশান দেখো, কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা, অপশান সি। অপশান সি। নেক্সট দেখো, নেক্সট 19টা কার মান বের করতে বলছে? এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে 2i মাইনাস এ ইনভার্সের মান বের করতে বলছে। কার মান বের করতে বলছে? 2i মাইনাস এ ইনভার্সের মান কত হবে এটা বের করতে বলছে। আচ্ছা, আগে এ ইনভার্সটা বের করে নিই। তাহলে এ ইনভার্স কত হবে? এ ইনভার্স ইকাল টু 1/ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ সমান 1/ডিটারমিনেন্ট। আচ্ছা, ডিটারমিনেন্টে কত হবে? ডিটারমিনেন্ট এ সমান ডিটারমিনেন্ট অফ 4 5 5 6 4 5 5 6, তাহলে 6 4 24 মাইনাস 25 সমান -1 সমান, তাহলে 1/-1 ইন্টু অ্যাডজয়েন্টে কীভাবে করবো? কোনাকুনি চেঞ্জ হবে, 6 4 এখানে আসবে, -5 তাহলে এটা কত হবে? এখানে -1 মাইনাসটা গুণ করে দিলে কত হবে? -6 5 5 -4। তাহলে এই ইনভার্সের মান এটা বাড়ালো। এবার এখানে বসিয়ে দেবো 2 × i, মানে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স 1 0 0 1 মাইনাস এ ইনভার্স বলতে কত? -6 5 5 -4। তাহলে এখানে 2 গুণ করলে কত হবে? 2 0 0 2। এখানে মাইনাস গুণ করলে কত হবে? মাইনাস গুণ করলে 6 -5 -5 4 সমান, এখানে কত হবে? 6 2 8 0 -5, এখানে কত হবে? -5 2 4 2 6। তাহলে এটাই উত্তর। আচ্ছা, 8 -5 -5 6, অপশান সি। অপশান সি। নেক্সট 20টা দেখো। আচ্ছা, 20টা একই রকম। আচ্ছা, 20টা কী বের করতে বলছে? 17 × এ ইনভার্স -3 এর মান বের করতে বলছে সমান। আচ্ছা, এ ইনভার্স আগে বের করে নেবো, একই রকম। তাহলে এ ইনভার্স ইকাল টু কত হবে? এ ইনভার্স ইকাল টু 1/ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ সমান। আচ্ছা, 1/ডিটারমিনেন্টে কী করে বের করব? তাহলে সাইডে বের করতেছি, ডিটারমিনেন্ট এ সমান ডিটারমিনেন্ট অফ 2 -3 3 4, তাহলে 4 2 8 মাইনাসে +9 9 17, তাহলে 1/17 এটা ট্রান্সফার হবে 4 2 3
-3, এইটা হচ্ছে এ ইনভার্স। তাহলে এখানে বসাবো 17 ইন্টু এ ইনভার্সের মান কত 1/17, 4 3 -3 2 -3 ইন্টু এ। আচ্ছা এ বলতে কত 2 -3 3 4, এখানে 17 17 কেটে যাবে, তাহলে কত হবে 4 3 -3 2, এখানে -3 গুণ করলে কত হয় -6 + 9 -9 -12 সমান, এখানে করসপন্ডিং এলিমেন্ট যোগ হবে 4 - 6 কত হবে -2। আচ্ছা 3 9 9 3 12, -3 -9 -12, 2 -12 -10, তাহলে এটাই উত্তর। তার অপশান দেখো -2 -12 -10 +12, অপশান ডি, অপশান ডি। নেক্সট দেখো, নেক্সট 21টা। 21টা কী বলেছে দেখো, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ওই ম্যাট্রিক্সের এ ইনভার্স বের করতে হবে। এখানে এ ম্যাট্রিক্সটা কত 3/3 ক্রমের ম্যাট্রিক্স, সুতরাং আমাদের এখানে এ ইনভার্স বের করতে হলে ডিটারমিনেন্ট এর ভ্যালু বের করতে হবে এবং অ্যাডজয়েন্ট এ বের করতে হবে। আর এখানে 3/3 ম্যাট্রিক্স মানে এখানে অ্যাডজয়েন্ট এ বের করা অনেকটা সময় যাবে এখানে। তো আমরা কি জানি এখানে এ ইনভার্স বের করতে বলছি। দেখো এ ইনভার্সের মান কী কী হবে, 4টা অপশান এখানে দেওয়াই আছে। তো এ ইনভার্স আমরা কি জানি, এ ইনভার্স সমান আমরা জানি এ ইনভার্স ইকুয়াল টু 1/ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ। এই অ্যাডজয়েন্ট এটা বের করতে এখানে অনেক টাইম লাগবে। এখানে আমি দেখো করছি, দেখো যতটা সম্ভব শর্ট প্রসেসে দেখানোর চেষ্টা করতেছি, লং প্রসেসেই দেখাবো, বাট ক্যালকুলেশানটা একটু আমি স্কিপ করতেছি। কীভাবে করছি দেখো, এখানে এ ম্যাট্রিক্সটা কত দেওয়া আছে, এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে 1 2 2 1 2 2 2 1 2 2 1 2 2 2 1, এটা একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে। তাহলে এ ইনভার্স বের করতে হলে ফার্স্ট আমাদের ডিটারমিনেন্ট এর ভ্যালু বের করতে হবে এবং অ্যাডজয়েন্ট এ বের করতে হবে। তাহলে আমরা ডিটারমিনেন্ট এ বের করতেছি, অতএব ডিটারমিনেন্ট এ সমান ডিটারমিনেন্ট অফ 1 2 2 2 1 2 2 2 1 সমান, দেখো এখানে 1 ইন্টু এখানে কত হবে 1 -4 -2 ইন্টু 2 -4 +2 ইন্টু কত হবে 4 -2 4 -2 সমান, এখানে কত হবে -3 -2 2 2 4, এখানে 2 2 2 4 4 4 8 -5 সমান 5। এখানে ডিটারমিনেন্টের ভ্যালু বেরিয়ে গেল। এবার দেখো এখানে কার মান চাইছে, অ্যাডজয়েন্ট এ চাইছে, অতএব অ্যাডজয়েন্ট এ সমান দেখো এইখানটা আমরা একটু ক্যালকুলেশন স্কিপ করব। কিভাবে স্কিপ করব দেখো, আমরা এখানে অপশানের দিকে তাকাবো, অপশান দেখব যে কোন এলিমেন্টের মান এখানে আলাদা আছে। এখানে যতগুলো অপশান দেওয়া আছে সব অপশানগুলোতে দেখব যে কোনখানে এলিমেন্টটা আলাদা দেওয়া আছে, সেই এলিমেন্টের কাছে আমরা অ্যাডজয়েন্ট এটা বের করব। দেখো এখানে -3 আছে, -3 2 2, দেখো -3 2 2 সবগুলোতেই -3 2 2 আছে, এখানে কোনো এলিমেন্ট আলাদা নেই। -3 2 2 সরি, তারপরে দেখো 2 -3 2 2, এইখানে দেখো আলাদা আছে, এখানে দেখো -3 আছে, এখানে +3 আছে, তারপরে দেখো এখানে -2, আর এগুলোতে কত আছে, এখানে +2 আছে, এখানে -2 এখানে +2 আছে, এটাও একটু আছে। তো দেখো এখানে দেখো এইটা আলাদা আছে, এখানে -3টা, এখানে +3 আছে, এখানেও +3 আছে, এখানে -3 আছে, এইটা আলাদা আছে। আর এটাটা দেখো সেম আছে 2 2 সেম আছে। তারপরে দেখো -3 -3 -3 সবগুলোতে একই আছে, এখানে 2 -2 -2 2, আচ্ছা 2টাও চেক করা যেতে পারে কারণ 2টাও আলাদা আছে। তাহলে এখানে দেখো আগে -3টা চেক করে দেখি, তাতে যদি আছে, যদি না আসে তখন 2-এর দিকে এগোবো। আচ্ছা -3 এলিমেন্টের আমরা কোফ্যাক্টর বের করতেছি। আচ্ছা কেন কোফ্যাক্টর বের করবো, কারণ দেখো এখানে এই জায়গাটার অ্যাডজয়েন্ট এ বের করব, অ্যাডজয়েন্ট এ বের করতে হলে এই জায়গাটার এলিমেন্ট আমাদের বের করতে হবে। তো দেখো অ্যাডজয়েন্ট এর মধ্যে এই জায়গাটার এলিমেন্ট কোনখানে আসবে, ওই মাঝখানে এলিমেন্টটা এই জায়গাটা আসবে।
এখানে কোনখানে আসবে, এটা 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 আসবে, এগুলো এগুলো আসবে, এখানে সব আসবে। এর আবার ট্রান্সপোজ নিতে হয়। তো মাঝখানে যখন এলিমেন্ট বের করতে যাব সেখানে ট্রান্সপোজ নিলে ওটাই থাকবে, কারণ এইটাকে যদি চেঞ্জ করি তো এটাকে চেঞ্জ করলে এই মাঝখানে এলিমেন্টটা এখানেই আসবে, এই রোটা এর কলাম বরাবর চলে আসবে, কলাম বরাবর আসলে এখানে যে এলিমেন্টটা ছিল ওটা ওখানেই থাকবে। তো এইখানটার আমরা কোফ্যাক্টর কীভাবে বের করব, তো এইখানে কোফ্যাক্টর বের করতে হলে এইখানে রো আর কলাম বরাবর চাপা দেবো, মানে এইটার কোফ্যাক্টর বের করতে হলে এই বরাবর রো আর কলাম চাপা দেবো। তাহলে চাপা দিলে কত হবে, এটা থাকবে 1 একে 1 -4, তাহলে 1 - 4 কত হবে, এখানে -3 আসবে, এই জায়গাটা কত আসবে, -3 আসবে। ওকে, তো এর ট্রান্সপোজ নিলে কি হবে, এটাই আসবে। যদি এর ট্রান্সপোজ নেই তো মাঝখানে এলিমেন্টটা এখানে -3 থাকবে, আর বাকিগুলো আমি বের করছি না এখানে। এবার চলে আসো, এখানে চলে আসো। অতএব এ ইনভার্স ইকাল টু 1 ডিটারমিনেন্ট এ, ডিটারমিনেন্ট এর ভ্যালু কত হয়, ডিটারমিনেন্ট এর ভ্যালু 1/5, 1/5 ইন্টু অ্যাডজয়েন্ট এ, অ্যাডজয়েন্ট এ ভ্যালু এইটা, তো এইটার মধ্যে মাঝখানের ভ্যালুটা কত আছে, -3 আছে। এবার অপশানের দিকে চলে আসো, 1/5 ইন্টু অ্যাডজয়েন্টের মাঝখানের এলিমেন্টটা -3 কোথায় আছে দেখো, দেখো 1/5 কার আছে, এর আছে, এর আছে, তাহলে এই দুটো অপশানের মধ্যে যে কোনো একটা আসবে। এবার দেখো এই দুটোর মধ্যে মাঝখানের -3 কার আছে, এইটার আছে, এটার দেখো নেই, তাহলে অ্যান্সার হবে এটাই। ওকে, যদি -3তে না আসতো তখন আমরা পরের স্টেপে দেখতাম যে -2তে দেখতাম, এই এলিমেন্টটা চেক করতাম, এইখানে এলিমেন্টটা আমরা অ্যাডজয়েন্ট এ বের করে অ্যাডজয়েন্ট এর মধ্যে ওই এলিমেন্টটা কোনখানে আসতাম সেইখানে মানটাই আমরা এখানে ক্যালকুলেশন করতাম, সমস্তগুলো আমরা এখানে ক্যালকুলেশন করার দরকার নেই। তো অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার হবে ডি। তো এভাবেই যতটা সম্ভব দেখবে যে কোনখানে এলিমেন্টটা আলাদা আছে সেই জায়গাটার এলিমেন্টেরই মানে অ্যাডজয়েন্ট বের করবে, বেশি কিছু করার দরকার নেই। আচ্ছা, এটা কিন্তু লং প্রসেসেই দেখালাম, জাস্ট একটু ক্যালকুলেশনকে অ্যাভয়েড করলাম, আর কিছু না। আচ্ছা, আমি আরেকটা প্রসেস দেখাচ্ছি, দেখো আরেকটা প্রসেস কি, ধরো এই 4টা অপশান আছে, এই 4টা অপশানের মধ্যে কোনটা এ ইনভার্স, আমি অল্টারনেটিভ বলে লিখছি, দেখো অল্টারনেটিভ বলে লিখছি, অল্টারনেটিভ। দেখো এই 4টা অপশান আছে, 4টা অপশানের মধ্যে কোনটা এ ইনভার্স হবে। আচ্ছা, এ ম্যাট্রিক্স অলরেডি এটা দেওয়া আছে, তাহলে এ ইনভার্স পেতে হলে আমরা কি জানি, এ ইন্টু এ ইনভার্স সমান আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়। তো এই ম্যাট্রিক্সের সঙ্গে এই ম্যাট্রিক্স গুণ করে দেখব, যদি গুণফল আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে তাহলে এটাই বলবো ওই এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স। তো গুণ করে দেখো, আমরা ওটা দেখছি না, আমরা এইটার সঙ্গে যেহেতু অ্যান্সারটা পেয়ে গেছি জাস্ট চেক করছি, তো আমরা এটা করে দেখবে, এটার সঙ্গে এটা আচ্ছা একটু করে দেখাচ্ছি, এ ইন্টু ইনভার্স আইডেন্টিটি ম্যাট্রিক্স আসছে কি না দেখো। প্রথম দেখছি অপশান 1 নম্বর দেখছি, কোন অপশানটা চেক করছি, অপশান এটা চেক করছি, অপশান এ চেক করতেছি আমরা যে এই অপশানটা আসতেছে কিনা। এ ইন্টু এ ইনভার্স, এখানে এ বলতে কত 1 2 2 2 1 2 2 2 1 ইন্টু ধরলাম এ ইনভার্স এইটা উত্তর ধরলাম, তাহলে এটা কত হবে ইন্টু -3 2 2 2 -3 2 2 2 -3। এবার ম্যাট্রিক্সের গুণ কী হয়, এইভাবে সঙ্গে এইভাবে হয়, তাহলে এখানে গুণ করলে কত হবে -3 2 2 4, এখানে কত আসবে -3 2 2 4, এখানে 2 2 4, তাহলে প্রথম এলিমেন্টটা কত হলো বলো তো, 4 4 8 -3 মানে কত 5, তো ফার্স্ট এলিমেন্ট কত আসলো 5। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স আসছে না, আইডেন্টিটি ম্যাট্রিক্স হলে প্রথম এলিমেন্টটা কত হবে 1 আসবে, আর এগুলো সব 0 আসবে, আর এইখানটায় 1 আসবে, তো প্রথম এলিমেন্টই 1 আসছে না, তাহলে এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স নয়। তাহলে এটা এ ইন্টু এ ইনভার্সের গুণফল যেহেতু আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়নি, তাহলে এটা হচ্ছে এ ইনভার্সের মান নয়। একই রকম বি চেক করে দেখবে, সি চেক করে দেখবে, আমি ডিটা করে দেখাচ্ছি, এগুলোও গুণ করে দেখবে, প্রথম এলিমেন্ট এখানে আই আসবে নি, কোনো একটা এলিমেন্ট এখানে 1 আসবে নি আর কি। আচ্ছা, আমি ডি অপশানটা দেখাচ্ছি, অপশান ডি গুণ করে দেখবে আই আসবে, অপশান ডি দেখো চেক করে দেখাচ্ছি, এ ইন্টু এ ইনভার্স ইকাল টু 1 2 2 2 1 2 2 2 1 ইন্টু এখানে কত আছে 1 এর 5 -3 2 2 2 -3 2
2 2 -3। আচ্ছা এখানে 1 এর 5 থাকবে, এটা গুণ করলে কত হবে, এটার সঙ্গে এটা গুণ হবে -3 2 2 4 4 4 8 -3, এখানে 5 আসবে। আচ্ছা এখানে কত আসবে 2 -6, তাহলে -4 + 4 কত হবে 0 আসবে। আচ্ছা 2 2 2 4 4 2 6, এখানে -6, এখানে 0 আসবে। তারপরটা কত আসবে -6 + 2 -4 + 4, এখানে 0 আসবে। এখানে আসবে 4 -3 + 1 + 4 5 আসবে। 4 2 6 -6 0 আসবে। -6 + 4 -6 + 4 + 2। আচ্ছা এখানে কত আসছে -6 + 4 -2 + 2, এখানে কত আসবে 0 আসবে। 2 2 4 -6 -4 সরি 2 2 4 -6 -2 + 2 কত হবে 0 আসবে। এখানে দেখো 4 2 2 4 4 8 -3 5 আসবে। তো এখানে যদি 5 ভাগ করে দিই, এখানে কত আসবে 1 0 0 0 1 0 0 0 1 সমান আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এ ম্যাট্রিক্স আর এটার গুণফল যেহেতু আইডেন্টিটি ম্যাট্রিক্স আসছে, তাহলে এ ম্যাট্রিক্সের ইনভার্স হবে এটাই। তো এভাবেও তো আমরা গুণ করে অপশান টেস্ট করতে পারো। নেক্সট দেখো, নেক্সট 22-এরটা। 22-এরটা কী বলেছি, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 5 8 5 8 8 13। এত হলে এ বলছে x² - 18x + i = 0 হবে না কোনটা হবে, যেখানে এ এবং এ ইনভার্স উভয়ই কী করে সমীকরণগুলো সিদ্ধ করে। তাহলে এখানে অপশান টেস্ট করতে হবে। অপশান টেস্ট করতে হবে, এখানে প্রথম অপশানটা বলেছে যে x² - 18x + i = 0 হবে, এটা কি 0 হবে না আরও 4টা দেওয়া আছে, তাহলে এখানে আমাকে দেখতে হবে তো এটার মান 0 কিনা। আচ্ছা এখানে এ এবং এ ইনভার্স দুজনেই কী করে এই ইকুয়েশনকে স্যাটিসফাই করে, অতএব এটা কত হবে a² - 18a + i সমান, আচ্ছা স্কোয়ার বের করবো আগে, a স্কোয়ার সমান কত হবে a × a, এখানে a বলতে কত 5 8 8 13 ইন্টু 5 8 8 13, তাহলে কত হবে 5 5 25 + 64 8 5 40 প্লাস 13 8 8 3 24 104, এখানে 8 5 40 13 8 104। আচ্ছা তারপরে কত হবে এখানে 8 8 64 13 13 169 সমান, এখানে কত হবে 5 4 9 6 2 8, এখানে 144, এখানে 9 4 13 6 6 12 13 233 সমান, এখানে স্কোয়ারের মান কত হবে 89 144 144 233 মাইনাস 18 ইন্টু এর মান কত হবে 5 8 8 13 প্লাস আই বলতে কত 1 0 0 1, তাহলে এখানে কত হবে 89 144 144 233, এখানে 18 গুণ করলে কত হবে প্লাস 18 5 -90, এখানে 18 গুণ করলে মাইনাস 8 8 64 8 6 14, এখানে কত হবে 144। আচ্ছা এখানে কত হবে 18 × 13 কত হবে 18 × 10 কত হয় 180 180 18 3 54 180 + 54 কত হয় 234, এখানে কত আসবে 234 প্লাস আই বলতে কত 1 0 0 1 সমান। আচ্ছা এটা সব যোগ করলে কত হবে 89 1 90, এখানে -90 কত আসছে 0 আসছে, এখানে -144 + 144 0, এখানে -144 + 144 কত হবে 0, 233 1 234 -2 কত হচ্ছে 0, তাহলে সমান 0 ম্যাট্রিক্স আসতেছে। তাহলে কি হচ্ছে স্কোয়ারের মানটা এখানে পুট করতে কত আসছে, এটাকে স্যাটিসফাই 0ই হয়ে যাচ্ছে, তাহলে অপশান কী হবে অপশান এ আসবে। দেখো এগুলোতে এটা যদি না আসে আবার পরেরটাতে চেক করতে হবে, তারপরটা না আসে তারপরটা চেক করতে হবে, এবং অপশান টেস্টই করতে হবে, এগুলো কিছু করার নেই এখানে। নেক্সট দেখো, নেক্সট 23-এরটা। 23-এরটা কী বলেছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে এ ইনভার্স ইকাল টু কোনটা হবে। দেখো দেখো এ ম্যাট্রিক্সটা কী দেওয়া আছে, এ = 1 3
1 2 2 2 1 -2 -2 2 -1। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের কাকে বের করতে হবে? এ ইনভার্স বের করতে হবে। আচ্ছা দেখো, আমি এ ইনভার্স বের করতেছি, দেখো। আচ্ছা, এ ইনভার্স বের করতে হলে কী কী দরকার? এ ইনভার্স ইকাল টু, আমরা কী জানি? এ ইনভার্স ইকাল টু 1/ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ। তাহলে আগে ফার্স্টে 1/ডিটারমিনেন্ট এ বের করবো। অতএব ডিটারমিনেন্ট এ ইকাল টু ডিটারমিনেন্ট অফ 1/3, এটা আসবে। আচ্ছা 1/3 এখানে আসবে। আচ্ছা 1/3 অফ এইটা আসবে 1 2 2 2 1 -2 -2 2 -1 সমান। আচ্ছা দেখো, কোনো একটা ডিটারমিনেন্ট থেকে যদি একটা সংখ্যাকে বের করতে যাই তখন কি হয়? আমরা জানি কি, ডিটারমিনেন্ট অফ কে এ সমান, এই কেটাকে যদি আমরা কেটাকে সংখ্যা ধরে নিই, কেটাকে যদি বের করতে যাই তখন কি হয়? k⁴n ইন্টু ডিটারমিনেন্ট এ হয়। ঠিক এখানে একই রকম, যদি 1/3কে আমরা বের করতে যাই তখন কি হবে? 1/3 n আসবে। n বলতে কি? অর্ডার অফ ম্যাট্রিক্স। এখানে অর্ডার অফ ম্যাট্রিক্স কত? 3/3। তাহলে কত হবে? 1/3 আসবে ইন্টু ডিটারমিনেন্ট এ। এ বলতে কিন্তু এইটা, এখানে 1 2 2 2 1 -2 -2 2 -1। এই প্রপার্টিটা এখানে লাগিয়েছি, যে একটা সংখ্যাকে ডিটারমিনেন্টের বাইরে বের করতে হলে তখন কী হবে? সংখ্যার টু দি পাওয়ার অর্ডার আসবে। এখানে ঠিক একই রকম, 1/3কে বাইরে বের করতে গিয়ে 1/3 হোল টু দি পাওয়ার অর্ডার। তাহলে এখানে ভাঙলে কত হবে? এটা কত হবে? 1/27 ইন্টু এখানে কত আসবে? 1 ইন্টু এখানে -1 প্লাস 4 -2 ইন্টু -2 -4 প্লাস 2 ইন্টু 4 প্লাস 2 সমান 1/27 3 এখানে -6 প্লাস 12 4 2 6 6 2 12। তাহলে কত হচ্ছে? 12 12 24 25 27, 27/27 কত হয়? 1 আসছে। তাহলে এখানে হয়ে গেল। এবার অ্যাডজয়েন্ট এ বের করবো। দেখো, অতএব অ্যাডজয়েন্ট এ, ডিটারমিনেন্ট এর ভ্যালু বেরিয়ে গেল। অতএব অ্যাডজয়েন্ট অফ এটার অ্যাডজয়েন্ট বের করবো। অ্যাডজয়েন্ট অফ 1/3 1 2 2 2 1 -2 -2 2 -1 সমান। আচ্ছা দেখো, এখানে 1/3 আছে। আমরা একটা প্রপার্টি জানি, অ্যাডজয়েন্ট অফ কে এ। আমরা এই কেটা একটা সংখ্যা, কেটাকে যদি বাইরে বের করতে যাই তখন কী হয়? k⁴n-1 ইন্টু অ্যাডজয়েন্ট এ আসে। তাহলে এখানে কে বলতে কত? এখানে একটা কে হচ্ছে একটা সংখ্যা, এখানে 1/3 হচ্ছে সংখ্যা। 1/3কে যদি আমরা বাইরে বের করতে যাই তাহলে 1/3 হোল টু দি পাওয়ার n-1 মানে অর্ডার -1। অর্ডার বলতে কত? এটা 3/3। তাহলে n-1 ইন্টু অ্যাডজয়েন্ট অফ এইটা আসবে। অ্যাডজয়েন্ট অফ 1 2 2 2 1 -2 -2 2 -1। তাহলে দেখো কত হচ্ছে? সমান, এটা কত হবে? 3 - 1 হচ্ছে 2, 1/3 হোল স্কয়ার মানে কত হয়? 1/9 ইন্টু। এবার চলে আসো। আচ্ছা এইবার বলছি, দেখো আমি বলছিলাম যে অ্যাডজয়েন্টটা সমস্ত কিছু বের করার দরকার নেই। সব কিছু বের করলে এটা অনেক সময় যাবে, কারণ এইটার অ্যাডজয়েন্ট বের করতে অনেক টাইম যাবে। তো দেখো কোনটার আমরা অ্যাডজয়েন্ট বের করবো। এখানে দেখো কোন এলিমেন্টটা আলাদা আছে, সেই এলিমেন্টটা আমরা চেক করার চেষ্টা করব, সেই এলিমেন্টটার অ্যাডজয়েন্টই বের করার আমরা চেষ্টা করব। তো একটু লক্ষ্য করো এখানে এই অপশানের মধ্যে কোনটা আলাদা আছে। আচ্ছা 1 প্রত্যেকেরই 1 আছে, 1 2 -2 1 2 -2 প্রত্যেকেরই একই আছে। 2 1 2 2 1 2 প্রত্যেকেরই একই আছে। 2 -2 -1 2 -2 -1 2। আচ্ছা এইখানটা আলাদা আছে। দেখো এটাতে কত আছে? -2, এটাতে -2, এটাতে 2, এটাতে -2, একটাই আলাদা আছে এখানে। আর বাকিগুলো দেখো -1 -1 -1 -1 সব একই আছে। আচ্ছা জাস্ট এইখানের আমরা কোফ্যাক্টরটা বের করব, মানে অ্যাডজয়েন্ট এর এলিমেন্টার ওইখানটার এলিমেন্টটাই আমরা বের করব। তো দেখো আচ্ছা
সমান 1 এর 9। আচ্ছা এটার অ্যাডজয়েন্ট কীভাবে বের করব? দেখো ফার্স্ট এলিমেন্ট আমি দেখাচ্ছি। প্রথম এলিমেন্ট কী হবে, এই বরাবর রো আর কলাম চাপা দেবো, তাহলে কত হবে -1 +4, তাহলে এখানে কত আসবে 3 আসবে। এবার দেখো এইখানের এলিমেন্টটা কী করে আসবে বলো, এইখানের অ্যাডজয়েন্ট এর মানটা এখানে কী করে আসবে? এখানে আসতে হলে এই মানটা কোথা থেকে আসবে বলো তো? ওই মানটা হচ্ছে এইখানে এলিমেন্টটা আসবে, এই জায়গাটার এলিমেন্ট আসবে। কেন বলো তো? যদি আমরা এরকমভাবে ধরি, এখানে যদি 3টা এলিমেন্ট ধরি, 3টা এলিমেন্টের এটা হচ্ছে ট্রান্সপোজ নিব। অ্যাডজয়েন্ট বের করতে হলে ম্যাট্রিক্সের এখানে ট্রান্সপোজ নিতে হয়। ট্রান্সপোজ নিলে তার পরবর্তী রেজাল্ট কোনখানে আসবে বলো তো? এইখানের এলিমেন্টটা কোথায় আসবে বলো? এইখানে এলিমেন্টটা যদি ট্রান্সপোজ নিয়ে নিই, তখন এই রোটা কী হয়ে যাবে, এইখানে কলাম হয়ে যাবে। তো কলাম হয়ে গেলে তখন এইখানে এলিমেন্টটা এইখানে চলে আসবে। ওকে, তাহলে আমরা যদি এইখানে এলিমেন্টটা বের করে নিতে পারি, তখন তার ট্রান্সপোজ নিলে সেটা কোনখানে হয়ে যাবে, ওই এলিমেন্টটা এইখানে চলে আসবে। আর আমাদের টার্গেট এখানে এলিমেন্টটা বের করা, মানে এই এলিমেন্টটাই বের করা। তো আমরা এখানে এই এলিমেন্টটা বের করব। তাহলে এটার কোফ্যাক্টর কত হবে দেখো, এখানে -2 এর কোফ্যাক্টর, -2 বরাবর রো আর কলাম চাপা দেবো, তাহলে কত হবে 2 + 4, এখানে কত হবে 6 হবে। ওকে, তাহলে এখানে 1 এর 9, এখানে 3 যেমন আছে থাকবে। তো ট্রান্সপোজ নিলে এই রোটা এরকম চলে আসবে। তো -6টা কোনখানে চলে আসবে, এইখানটা চলে আসবে, এই জায়গাটা চলে আসবে। আর এগুলো যেমন আছে একই চলে আসবে। দেখো এবার চলে আসো উত্তরের দিকে। দেখো আচ্ছা এটা এসছে, আচ্ছা উত্তরে দেখো কোনটা হবে। উত্তরে এটাই আসছে, এটা হচ্ছে অ্যাডজয়েন্ট এর মান বেরিয়েছে। এবার দেখো সমান, এবার এ ইনভার্স ইকুয়াল টু কত হবে 1/ডিটারমিনেন্ট এ। ডিটারমিনেন্ট এর ভ্যালু কত হয় 1 হয়, 1 ইন্টু অ্যাডজয়েন্ট এ। আচ্ছা অ্যাডজয়েন্ট এ কোনটা বেরিয়েছে, এইটা বেরিয়েছে 1 এর 9 ইন্টু, তাহলে 1 এর 9, তাহলে এখানে 9 আসবে, 1 এর 9 গুণ করলে 1 এর 9, এখানে 3, এখানে -6, 3 আর এই জায়গাটায় -6 আছে। আর এগুলো যেমন আছে থাকবে, এগুলো কিছু হয়নি, এগুলো আছে, এইখানটা -6 এসছে। এবার দেখো এই অপশানটা কোথায় আছে, দেখো 1 এর 9, এখানে -6, কোনটাতে আছে দেখো। আচ্ছা এইটা কি হবে, আচ্ছা একটু লক্ষ্য করো, এইটা কি আসবে, এখানে 1 এর 3 আছে। যদি 1 এর 3 করতে যাই, তাহলে এখানে এই 3টা হচ্ছে, এখানে যদি 1 এর 3 করতে চাই, দেখো এখানে 1 এর 3 করতেছি। আচ্ছা এই অপশানটা হবে নি, কেন হবে নি বলো তো? এখানে -2 আছে, কিন্তু এখানে আছে কত -6, এখানে 1 এর 9 আছে, তাহলে এই অপশানটা এখানে হবে না। আচ্ছা এবার দেখো এই অপশানটা কি হবে, আচ্ছা এই অপশানে দেখো এখানে -2 আছে, হতে পারে এখানে -2 আছে, এই অপশানে হবে নি। কেন? এটাকে যদি 1 এর 9 গুণ করে দিই, তাহলে কোনোভাবেই এখানে -2 আসবে না, তাহলে এই অপশানটাও এখানে হবে না। আচ্ছা এই অপশানটা কি হবে, এখানে 2 আছে, কিন্তু এখানে -6, এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে এই অপশানটাও হবে না। তাহলে এটাই পড়ে আছে, এটা একটু লক্ষ্য করো, 1 এর 3 আছে, তাহলে 1 এর 3 করতে হলে এখানে 1 এর 3, 1 এর 9কে ভাঙছি, 1 এর 3 গুণিতক 1 এর 3, 1 এর 3 এখানে গুণ করে দাও, 1 এর 3 গুণ করলে এখানে 1 চলে আসবে, 1 এর 3 গুণ করলে এখানে -2 চলে আসবে। দেখো এখানে -2 আছে, তাহলে এই অপশানটাই এখানে উত্তর। তো সুতরাং আমরা অ্যাডজয়েন্টের সমস্ত এলিমেন্ট এখানে বের করিনি, জাস্ট অপশানে দেখছি কোনটা ভিন্ন আছে, মানে আলাদা আছে, সেই অপশানটা বের করেই আমরা অপশান টেস্ট করে অ্যান্সার বের করে নিতে পারলাম। ঠিক আছে, তাহলে এটা একটা প্রসেস। আচ্ছা আরেকটা প্রসেস কি বলছিলাম, অল্টারনেটিভ বলে লিখে রাখবে যে অল্টারনেটিভ। আরেকটা প্রসেস ছিল যে আমরা কি জানি এ ইন্টু এ ইনভার্স সমান কি আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সের সঙ্গে এখানে অপশান টেস্ট করবে, এইটার সঙ্গে এইটা গুণ করে দেখবে আইডেন্টিটি ম্যাট্রিক্স আসছে কি না, যদি আসে ওটাই হবে, কিংবা এইটা গুণ করে দেখবে, এটা যদি না হয় তার পরেরটা গুণ করে দেখবে আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে কি না। দেখো আমি গুণ করে দেখাচ্ছি, এ ইন্টু এ ইনভার্স কত হয়, এ ইন্টু এই অপশানটা দেখছি, এখানে এ বলতে কত 1 এর 3, এখানে কত 1 2 2 2 1 -2 -2 2 -1 ইন্টু প্রথম অপশান টেস্ট করতেছি 1 এর 3 1 2 -2 2 1 2 2 -2 1 -1, এখানে গুণ করে দেখতেছি। দেখো তাহলে 1 এর 3 ইন্টু 1 এর 3 কত হয়, 1 এর 9 হবে, তাহলে এখানে আসবে 1 এর 9 ইন্টু, এখানে গুণ করলে দেখো 1 2 2 4 4 4 2 4 4 4 8, এখানে 9 আসবে, 9 এখানে কত আসবে 2 2 2 2 4 -4, এখানে 0, এখানে দেখো -2 +4 +2 -2 0 আসতেছে। তারপরে দেখো 2 2 2 2 4 -4 0 আসতেছে,
4 5 প্লাস 4, তাহলে এখানে 9 আসতেছে, -4 প্লাস 2 -2 প্লাস 2 কত আসছে 0, -2 প্লাস 4 প্লাস 2 -2 কত আসছে 0, -4 প্লাস 2 -2 প্লাস 2 তাহলে কত আসবে 0 প্লাস 4 প্লাস 4 প্লাস 8 প্লাস 9। দেখো এখানে 1/9 গুণ করলে কত আসবে 1 0 0 0 1 0 0 0 1, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স আসছে। তো এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সের গুণফল যেহেতু আইডেন্টিটি ম্যাট্রিক্স আসছে, তাহলে এটাই হবে আর ইনভার্স, এই ম্যাট্রিক্সের ইনভার্স এটাই হবে। এভাবেও তোমরা অপশান টেস্ট করতে পারো। নেক্সট দেখো, নেক্সট 24-এরটা। 24-এটা কী বলেছে, x + 2y + 3z = 1, 3x + 4y + 5z = 2। এত সরল সমীকরণে 1 নম্বর অপশান আছে সঙ্গত অসঙ্গ সমাধান থাকবে, অসঙ্গত। আচ্ছা, সমীকরণগুলো কী দেওয়া আছে, x + 2y + 3z = 1, 3x + 4y + 5z = 2, 5x + 6y + 7z = 3। আচ্ছা, সমীকরণগুলি কি হবে? আচ্ছা দেখো, এখানে দেখো সমীকরণগুলি সঙ্গত হবে না অসঙ্গত হবে, একটাই সমাধান থাকবে না অসংখ্য সমাধান থাকবে, তার জন্য আমি কি বলছিলাম, ফার্স্ট তোমরা ডিটারমিনেন্ট এ বের করবে। ফার্স্ট কি করবে, ডিটারমিনেন্ট এ নির্ণয় করবে, নির্ণয় করো। এখান থেকে দুটো কন্ডিশন আসছিল, যদি ডিটারমিনেন্ট এ ≠ 0 হয় তবে XYZ এর ইউনিক সলিউশন থাকবে। XYZ কি হবে, সঙ্গত হবে, সঙ্গত হবে এবং ইউনিক সলিউশন থাকবে, ইউনিক সলিউশন থাকবে, মানে XYZ এর একটাই মান থাকবে। আর যদি ডিটারমিনেন্ট এর ভ্যালু = 0 হয়ে যায় তখন দুটো কন্ডিশন আসবে, এখান থেকে দুটো কন্ডিশন আসবে। কি আসবে, অ্যাডজয়েন্ট A × B এর মান বের করবে, এটার ভ্যালু যদি = 0 আসে একটা আসবে, আর এটা হচ্ছে অ্যাডজয়েন্ট A × B এর মান যদি ≠ 0 আসে তখন একটা কন্ডিশন আসবে। এখানে যদি 0 আসে তখন অসংখ্য সমাধান থাকবে, অসংখ্য সমাধান থাকবে, এটা হচ্ছে সঙ্গত হবে, অসংখ্য সমাধান থাকবে, XYZ এর অসংখ্য মান থাকবে। এটাও কিন্তু সঙ্গত, মানে কনসিস্টেন্ট হবে। সঙ্গত ইংরেজি কি, কনসিস্টেন্ট। এটাও সঙ্গত, এটাও সঙ্গত। আর এখানে অ্যাডজয়েন্ট A × B এর মান যদি ≠ 0 হয় তাহলে অসঙ্গত হবে, ডাজ নট এক্সিস্ট হবে। XYZ ডাজ নট এক্সিস্ট মানে মান বের করা যাবে না, ডাজ নট এক্সিস্ট মানে অসঙ্গত, অসঙ্গত মানে ইনকনসিস্টেন্ট। অসঙ্গত ইংরেজি কি, ইনকনসিস্টেন্ট, ইনকনসিস্টেন্ট হবে। তাহলে এই কন্ডিশনটাকে আমরা এখানে অ্যাপ্লাই করব। তো ফার্স্ট আমরা ডিটারমিনেন্ট এ বের করব, কি হয় দেখো। আচ্ছা, এখানে ডিটারমিনেন্ট এ বলতে কি বলো তো, ডিটারমিনেন্ট এ হচ্ছে, এখানে এ বলতে কি, এ হচ্ছে এখানে হচ্ছে XYZ এর কোএফিসিয়েন্ট দিয়ে গঠিত ম্যাট্রিক্স। তাহলে এখানে এ বলতে কত হবে, এখানে 1 2 3 3 4 5 5 6 7, এটা হচ্ছে এ ম্যাট্রিক্স। আর এখানে বি বলতে কত বলতো, এখানে বি বলতে হচ্ছে 1 2 3 কনস্ট্যান্ট ম্যাট্রিক্স, কনস্ট্যান্ট যেগুলো আছে এই ধারে যে কনস্ট্যান্ট পদগুলো আছে সেগুলো দিয়ে গঠিত ম্যাট্রিক্সটা হচ্ছে এখানে বি। আর এক্স বলতে কি, এক্স বলতে এখানে XYZ দিয়ে গঠিত, মানে যে ইগুলো চলগুলো আছে ভেরিয়েবলগুলো দিয়ে গঠিত ম্যাট্রিক্সটা হচ্ছে এখানে X হবে। তাহলে ফার্স্ট বের করবো ডিটারমিনেন্ট এ। ডিটারমিনেন্ট এ সমান 1 2 3 3 4 5 5 6 7 সমান 1 2 3, আচ্ছা এটা মাইনাস এটা করো 2, এটা মাইনাস এটা 2 2, এটা মাইনাস এটা করো 2 2 2 সমান, দেখো দুটো রো সেম চলে আসছে, তাহলে এর ভ্যালু কত হবে 0। তাহলে ডিটারমিনেন্ট এর ভ্যালু 0 চলে আসছে। তো ডিটারমিনেন্ট এর ভ্যালু 0 চলে আসলে এরপরে দেখতে হবে অ্যাডজয়েন্ট A × B এর মান কী আসে। যদি 0 আসে তখন বলবো অসংখ্য সমাধান, যদি ≠ 0 আসে তখন বলবো অসঙ্গত। তো অ্যাডজয়েন্ট বি বের করবো, সরি অ্যাডজয়েন্ট এ বের করবো। অতএব অ্যাডজয়েন্ট অফ এ সমান, দেখো এটা আমি দেখাচ্ছি অ্যাডজয়েন্টটা কীভাবে বের করবো। তো প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর বের করবো, কোফ্যাক্টর বের করে তার ট্রান্সপোজ বের করে নেবো, সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট এ হবে। তাহলে 1 এর কোফ্যাক্টর কত হবে, এই এলিমেন্টের কোফ্যাক্টর কত, 1 বরাবর রো আর কলাম চাপা দেবো, তাহলে কত হবে 4 5 6 7। 2 এর বের করবো, তাহলে 2 বরাবর রো আর কলাম চাপা দেবো, কত হবে 3 5
5 7 3 বের করবো। আচ্ছা প্রথমে চিহ্ন বসাবো, আমি লাস্টে বসাই চিহ্ন কারণ কোফ্যাক্টর আছে। তাহলে 3 বরাবর কত হবে, 3 বরাবর রো আর কলাম চাপা দেবো। তাহলে 3 4 5 6, 3 4 5 6, এই 3 বের করে 3 বরাবর রো আর কলাম চাপা দেবো। 2 3 6 7, 2 3 6 7, 4 বের করে 4 বরাবর রো আর কলাম চাপা দেবো। 1 3 5 7, 1 3 5 7, 5 বের করবো। 1 2 5 6, 1 2 5 6, এই 5 কত হবে, 2 3 4 5, 2 3 4 5, 6 কত হবে, এই বরাবর রো আর কলাম চাপবে। 1 3 1 5, 1 3 3 5। আচ্ছা এই বরাবর রো আর কলাম চাপা দেবো। 1 2 3 4, 1 2 3 4। তাহলে এটার কি করব, এটা ট্রান্সপোজ নিব। আচ্ছা এটা সাইন বুঝবো, যেহেতু কোফ্যাক্টর এগুলো মাইনাস বুঝলাম, মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস হবে সমান। এবার দেখো কত হবে, এখানে 7 4 28 মাইনাস 30 কত হবে, মাইনাস 2। 7 3 21 মাইনাস 25, 21 মাইনাস 25 কত হয়, মাইনাস 4, মাইনাসে মাইনাসে প্লাস 4। 6 3 18 মাইনাস 20, 18 মাইনাস 20 কত হয়, মাইনাস 2। 7 দানে 14 মাইনাস 18, 14 মাইনাস 18 মাইনাস 4, মাইনাসে মাইনাসে প্লাস 4। 7 মাইনাস 15, 7 মাইনাস 15 কত হয়, মাইনাস 8। 6 মাইনাস 10, 6 মাইনাস 10 কত হয়, মাইনাস 4, মাইনাসে মাইনাসে প্লাস 4 হয়। 5 দানে 10 মাইনাস 12, 10 মাইনাস 12 কত হয়, মাইনাস 2। 5 মাইনাস 9 মাইনাস 4, মাইনাসে মাইনাসে প্লাস 4। 4 মাইনাস 6, 4 মাইনাস 6 কত হয়, মাইনাস 2। তাহলে এর ট্রান্সপোজ নিব, সমান কত হবে, ট্রান্সপোজ নিলে এটা এদিকে চলে আসবে, রোটা কলাম বরাবর চলে আসবে। মাইনাস 2 4 মাইনাস 2 4 মাইনাস 8 4 মাইনাস 2 4 মাইনাস 2। তাহলে এটা বের করলাম। এবার কি করব, অ্যাডজয়েন্ট এ ইন্টু বি এর মান বের করব। অতএব অ্যাডজয়েন্ট এ ইন্টু বি, অ্যাডজয়েন্ট এ কত, মাইনাস 2 4 মাইনাস 2 4 মাইনাস 8 4 মাইনাস 2 4 মাইনাস 2 ইন্টু বি, এখানে বি বলতে কত, 1 2 3, বি বলতে কত, 1 2 3 সমান। দেখো কত হচ্ছে, মাইনাস 2 4 2 8 প্লাস 6 মাইনাস 6 কত হবে, 0। এখানে দেখো 4 মাইনাস 16 মাইনাস 12 প্লাস 12 কত হবে, 0। মাইনাস 2 প্লাস 8 প্লাস 6 মাইনাস 6 0। তাহলে কত আসতেছে, 0 আসতেছে। তাহলে অ্যাডজয়েন্ট এ ইন্টু বি এর মান কত আসতেছে, 0 আসতেছে। তাহলে কি হবে, সঙ্গত হবে এবং অসংখ্য সমাধান থাকবে। এবার অপশান দেখো 24এরটা, 24 হচ্ছে সঙ্গত হবে অসংখ্য সমাধান। আচ্ছা অপশান এ হবে, তাহলে অপশান এ। নেক্সট 25টা দেখো, 25টা কী বলেছে, একই রকম অঙ্ক, 3x মাইনাস 2y প্লাস 5z প্লাস 4 ইকাল টু 0। এবার 4টা ওদিকে নিয়ে গেলে কী হবে, 3x মাইনাস 2y প্লাস 5z ইকাল টু মাইনাস 4 হবে। আর বাকি দুটো সমীকরণ কী আছে, 2x মাইনাস ওয়াই, 2x মাইনাস ওয়াই প্লাস 3z ইকাল টু 1, 5x মাইনাস 4y প্লাস 9z ইকাল টু 14। এবার দেখো, এবার কি বলছে এখানে, সঙ্গত হবে অসংখ্য সমাধান থাকবে না অসঙ্গত, সঙ্গত। আচ্ছা তাহলে কি করব, এগুলো দেখাতে হলে প্রথমে আমাকে ডিটারমিনেন্ট এ বের করতে হবে। তাহলে অতএব ডিটারমিনেন্ট এ ইকাল টু 3 মাইনাস 2 5 2 মাইনাস 1 3 5 মাইনাস 4 9 সমান। তাহলে 3 ইন্টু কত হবে, মাইনাস 9 প্লাস 12 মাইনাস 1 প্লাস 2 ইন্টু 18 মাইনাস 15 18 মাইনাস 15 প্লাস 5 ইন্টু মাইনাস 8 প্লাস 5 মাইনাস 8 প্লাস 5। তাহলে মাইনাস 9 প্লাস 12 কত হবে, প্লাস 3 ইন্টু 3 কত হয় 9, এখানে 3 প্লাস 6, এখানে কত হবে মাইনাস 3, এখানে কত হবে মাইনাস 15 সমান 0 আসবে।
তাহলে দেখো ডিটারমিনেন্ট এর ভ্যালু 0, দেখো এটা 0 আসছে, তাহলে 0 হলে কী হয়, ডিটারমিনেন্টের এ ভ্যালু 0 হলে কী হয়, তখন দুটো কন্ডিশন আছে, একটা অ্যাডজয়েন্ট এ ইন্টু বি এর মান যদি 0 আসে তখন কী হবে, এক্স ওয়াই জেডের অসংখ্য মান থাকবে এবং সঙ্গত হবে, এবং অ্যাডজয়েন্ট এ ইন্টু বি এর মান যদি নট ইকুয়াল টু 0 হয় তখন এক্স ওয়াই জেড ডাজ নট এক্সিস্ট হবে। তাহলে এবার আমরা বের করব অ্যাডজয়েন্ট এ ইন্টু বি, অতএব অ্যাডজয়েন্ট এ ইন্টু বি। আচ্ছা দেখো অ্যাডজয়েন্ট এ কী করে বেরোবে, আচ্ছা অ্যাডজয়েন্ট এ ইন্টু বি এর মান কত বলতো, বি এর মান হচ্ছে কোএফিসিয়েন্ট কনস্ট্যান্টের যে মানগুলো আছে সেগুলো দিয়ে গঠিত ডিটারমিনেন্ট, 4 -4 1 14 সমান। আচ্ছা দেখো অ্যাডজয়েন্ট এ বের করতেছি, তাহলে এখানে কীভাবে বেরোবে অ্যাডজয়েন্ট এ, এখানে দেখো 3-এর কী হবে, এইখানে এলিমেন্টটা কত আসবে বলতো, এখানে 3 বরাবর রো আর কলাম চাপা দেবো, তাহলে কত হবে -9 + 12, -9 + 12 কত হয় +3 আসবে এখানে। আচ্ছা আমরা এই বরাবর এলিমেন্টগুলো বের করব, আর অ্যাডজয়েন্ট বের করার ক্ষেত্রে এই বরাবর এলিমেন্টগুলো কোনগুলো হবে, এই বরাবর যে এলিমেন্টগুলো আসবে সেগুলো ট্রান্সপোজ নিব, কারণ অ্যাডজয়েন্ট বের করতে হলে প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর নেওয়ার পর তার ট্রান্সপোজ করতে হয়। সুতরাং এই বরাবর এলিমেন্টগুলো নির্ণয় করতে হলে আমাদের এই বরাবর এলিমেন্টগুলো নির্ণয় করে তার ট্রান্সপোজ করব। তাহলে এখানে দেখো এইখানে এলিমেন্টটা কি করে হবে, এইখানের যে কোফ্যাক্টর হবে মানে এইখানের যে কোফ্যাক্টরটা আসবে তার ট্রান্সপোজ নিব। তাহলে এইখানে কোফ্যাক্টর কত হবে, 2 বরাবর রো আর কলাম চাপা দেবো, তাহলে কত হবে -18 + 20, -18 + 20 কত হয় +2 হয়। আর এখানে কোফ্যাক্টরের ক্ষেত্রে মাইনাস সাইন আসবে, তাহলে মাইনাস আসবে, +2 এখানে কত আসবে -2, এটা -2 আসবে, তার ট্রান্সপোজ নিচ্ছি, তাহলে এইখানে -2 আসবে। এবার দেখো এই 5-এর কত হবে, 5-এর হচ্ছে কত হবে, 5 বরাবর রো আর কলাম চাপা দেবো, তাহলে -6 + 5, তাহলে -1 হবে, এইখানে -1 হবে, তার ট্রান্সপোজ নিলে -1টা এইখানে আসবে। ওকে, এবার দেখো আমরা একটাই রো বের করলাম, কেন বের করলাম, কারণ অ্যাডজয়েন্ট ইন্টু বি এর মানটা দেখবো আমরা 0 হয় না নট ইকুয়াল টু 0 হয়, আর এখানে ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে এই বরাবর গুণ হয়, এই বরাবর গুণ হয়, সেই জন্য এই বরাবর রোটাই আমরা বের করলাম। এবার গুণ করে দেখো 4 × 3 = -12 -2 কত হয় -14, -14 প্লাস -14 কত হয় -28 আসতেছে। এবার দেখো যেহেতু একটা এলিমেন্ট নট ইকুয়াল টু 0 আসতেছে তাহলে ডিটারমিনেন্টটা কখনোই 0-এর সঙ্গে সমান হবে না, সরি ম্যাট্রিক্সটা কখনোই 0-এর সঙ্গে সমান হবে না, তাহলে এটা নট ইকুয়াল টু 0 আসতেছে। বাকি এলিমেন্টগুলো আমি গুণ করে আর দেখালাম নি, কারণ একটা নট ইকুয়াল টু 0 মানে টোটালটাই নট ইকুয়াল টু 0। বাকিগুলো চেক করে দেখবে, যেহেতু একটা এলিমেন্ট নট ইকুয়াল টু 0 তাহলে এটা নট ইকুয়াল টু 0ই হবে, এই গুণফলের মানটা নট ইকুয়াল টু 0। দেখো এই গুণটা করার জন্যই আমরা এই রোটাই বের করলাম, বাকি রোগুলো আর বের করিনি আমরা। তো সুতরাং অ্যাডজয়েন্ট এ ইন্টু বি এর মান কী বাড়লো, নট ইকুয়াল টু 0 আসলো। তাহলে দেখো অ্যাডজয়েন্ট এ ইন্টু বি এর মান যদি নট ইকুয়াল টু 0 হয় তখন অসংজ্ঞাত হবে এবং এক্স ওয়াই জেড ডাজ নট এক্সিস্ট হবে। এবার অপশান দেখো কত আছে, প্রথম অপশান কী হবে, সঙ্গত অসংখ্য সমাধান থাকবে, হবে না, অসঙ্গত হবে, এটাই হবে অপশান বি, অসঙ্গত হবে অপশান বি। নেক্সট 26-এটা দেখো, 26-এটা কী বলেছে, এক্স একটা দেওয়া আছে, এক্স ইকুয়াল টু কত আছে ABCD দেওয়া আছে, তাহলে অ্যাডজয়েন্ট এক্স ইকুয়াল টু এটা হবে না এক্স ইনভার্স ইকুয়াল টু এত হবে। আচ্ছা দেখো এক্স ইনভার্স বের করতে হলে আমাদের অ্যাডজয়েন্ট এক্স বের করতেই হবে, অতএব অ্যাডজয়েন্ট এক্স ইকুয়াল টু কত হবে, এখানে 2/2 ম্যাট্রিক্স, তাহলে কোনাকুনি এলিমেন্টগুলো ট্রান্সফার করে দেবো অ্যাডজয়েন্ট বের করার ক্ষেত্রে, DA এটা সাইনগুলো চেঞ্জ হবে -B -C। এবার দেখো অপশান দেখো এটা আছে কিনা, অ্যাডজয়েন্ট এক্স ইকুয়াল টু নেই, তাহলে অপশান অ্যাডজয়েন্ট হবে না এটা, অতএব এক্স ইনভার্স ইকুয়াল টু কত হবে, অতএব এক্স ইনভার্স ইকুয়াল টু 1/ডিটারমিনেন্ট এক্স ইন্টু অ্যাডজয়েন্ট এক্স সমান 1/ডিটারমিনেন্ট এক্স কত হবে, এখানে ডিটারমিনেন্ট এক্স যদি বের করতে যাই ডিটারমিনেন্ট অফ ABCD তাহলে কত হবে, কোনাকুনি গুণ করলে AD - BC, তাহলে 1/AD - BC ইন্টু অ্যাডজয়েন্ট এক্স কত হবে, এইটা হবে, তাহলে কত হবে D - B - C A। এবার অপশান দেখো কত, 26-এটা AD - BC D - B - C A, তাহলে অপশান সি, অপশান সি। নেক্সট দেখো, নেক্সট 27-এটা
27টা কী বলেছে, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু 1 দেওয়া আছে, তাহলে এ ইনভার্স কোনটা হবে আর অ্যাডজয়েন্ট এইটা হবে এখানে দেখতে বলছে। এ কী দেওয়া আছে, এ দেওয়া আছে এ প্লাস আইবি সি প্লাস আইডি মাইনাস সি প্লাস আইডি এ মাইনাস আইবি। তাহলে অতএব এখানে অ্যাডজয়েন্টে কী অত হবে বলে, অতএব অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু, তাহলে 2/2 কোনাকুনি এলিমেন্ট ট্রান্সফার হবে, এ মাইনাস আইবি আর এটা হচ্ছে এ প্লাস আইবি, আর এগুলো সাইন চেঞ্জ হবে, মাইনাস সি মাইনাস আইডি, এখানে মাইনাস দিয়ে গুণ করলে সি মাইনাস আইডি। অতএব এ ইনভার্স ইকুয়াল টু 1/ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ। তাহলে 1/ডিটারমিনেন্ট এ বের করতে হবে আগে। আচ্ছা এটা দেখো অ্যাডজয়েন্ট এ অপশানটা হবে কিনা দেখো 27টা। অ্যাডজয়েন্ট এ, এ মাইনাস আইবি মাইনাস সি মাইনাস আইডি, সি মাইনাস আইডি। আচ্ছা এইখানটা পড়েনি, তাহলে অ্যাডজয়েন্ট এ এটা হচ্ছে হবে না এখানে। তাহলে এবার এ ইনভার্সের দিকে যেতে হবে। আচ্ছা এ ইনভার্সের জন্য 1/ডিটারমিনেন্ট এ বের করতে হবে, তাহলে ডিটারমিনেন্ট এ বের করো। অতএব ডিটারমিনেন্ট এ ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ এ প্লাস আইবি সি প্লাস আইডি মাইনাস সি প্লাস আইডি এ মাইনাস আইবি সমান কোনাকুনি গুণ করবে, এ প্লাস আইবি ইন্টু এ মাইনাস আইবি, এখানে হবে মাইনাস সি প্লাস আইডি মাইনাস সি প্লাস আইডি সমান, এখানে দেখো এ প্লাস, এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কত হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে মাইনাসটা যদি গুণ করে দিই তাহলে কত হবে, এখানে মাইনাস গুণ করে দিলে, আচ্ছা মাইনাস থাক। দেখো এইটাকে এ ভাবো, এইটাকে বি ভাবো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কত হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার, আচ্ছা মাইনাস আইবি এর হোল স্কোয়ার মানে আই স্কোয়ার মানে কত হয় মাইনাস, তাহলে মাইনাস বি স্কোয়ার আসবে, এখানে মাইনাস বি স্কোয়ার, এখানে মাইনাস, আচ্ছা আই স্কোয়ার মানে কত মাইনাস, তাহলে মাইনাস ডি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান এ স্কোয়ার, এখানে মাইনাসে মাইনাসে প্লাস বি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস ডি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার। এবার দেখো এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডি স্কোয়ার সমান কত দেওয়া আছে বইয়ে, 1 দেওয়া আছে, তাহলে এটার মান 1 আসবে। তাহলে 1/ডিটারমিনেন্ট 1 এর মান কত হয়, ডিটারমিনেন্ট এর মান 1 আসবে ইন্টু অ্যাডজয়েন্ট এ বলতে কোনটা এইটা, তাহলে কত হবে, এ মাইনাস আইবি মাইনাস সি মাইনাস আইডি সি মাইনাস আইডি এ প্লাস আইবি, এটাই উত্তর। তাহলে 1/1 কত হয়, 1ই হয়। এবার উত্তর দেখো কোনটা হবে, 27টা এ মাইনাস আইবি মাইনাস সি মাইনাস আইডি সি মাইনাস আইডি এ প্লাস আইবি, তাহলে অপশান বি আসবে, অপশান বি। নেক্সট দেখো, নেক্সট 28টা কী বলেছে, এ একটা ম্যাট্রিক্স দিয়েছে 3/3, তাহলে অ্যাডজয়েন্ট এর মান এটা হবে না এ ইনভার্সের মান এটা হবে। তাহলে দেখো প্রথমে দেখো এ ইনভার্স বের করতে হলে আমাকে অ্যাডজয়েন্টে বের করতেই হবে, তাহলে প্রথমে আমরা অ্যাডজয়েন্টে বের করে দেখব, অ্যাডজয়েন্টে যদি না পটে অপশানে, তারপরে এ ইনভার্সের দিকে এগোবো। তাহলে দেখো এ ম্যাট্রিক্সটা কী দিয়ে আছে, এ ইকুয়াল টু 1 2 -1 1 2 -1 2 4 6 1 1 -2, তাহলে অতএব অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু সমান, দেখো অ্যাডজয়েন্ট কীভাবে বের করবো, প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর নিব, তারপর ট্রান্সপোজ নিব। তাহলে 1-এর কত হবে, 1-এর কোফ্যাক্টর হবে এই বরাবর রোয়ার কলাম চাপা দেবো, তাহলে কত হবে -8 -6 কত হয় -14। আচ্ছা 2-এর কত হবে, 2 বরাবর রোয়ার কলাম চাপা দিব, তাহলে 2 -4 -6 কত হয় -10। আচ্ছা এখানে মাইনাসে মাইনাসে +10 আসবে। আচ্ছা এখানে -1-এ কত হবে 2 -4 কত হয় -2, হোল ট্রান্সপোজ নিতে হবে এটা। আচ্ছা এই 2-এর কত হবে, এই বরাবর রোয়ার কলাম কি করবে চাপা দেবো, তাহলে চাপা দিলে কত হবে -4 + 1, তাহলে -4 + 1 কত হয় -3, আর এখানে এটার জন্য মাইনাস আসবে, মাইনাসে মাইনাসে +3 আসবে। তাহলে 4-এর কত হবে, 4 বরাবর রোয়ার কলাম চাপা দেবো, 4 বরাবর রোয়ার কলাম চাপা দিলে কত হবে, এটা চাপা দিচ্ছি -2 + 1, তাহলে -2
+1 কত হবে -1 আসবে। 6 কত হবে দেখো, 6 বরাবর রোয়ার কলাম চাপা দেবো, 6 বরাবর রোয়ার কলাম চাপা দিলে কত হবে 1 - 2, তাহলে 1 - 2 কত হয় -1, আর -1 এখানে মাইনাস আসবে, তার জন্য +1 আসবে এখানে, কারণ কোফ্যাক্টরের ব্যক্তিগুলো সাইন বসাতে হয়, প্লাস মাইনাস বুঝবে এখানে। এবার দেখো এটার কত হবে, এইটার বরাবর রোয়ার কলাম চাপা দেবো, 6 × 12 + 4, 12 + 4 কত হয় 16 হবে। এটার কত হবে, এটা বরাবর রোয়ার কলাম কি করব চাপা দেবো, 6 + 2, 6 + 2 কত হয় 8, আর এখানে -8 চিহ্ন বসাতে হবে, -8, তাহলে 2 এর কত হবে 4 - 4 কত হয় 4 - 4 কত হবে 0 আসবে। তাহলে আর ট্রান্সপোজ নিলে কত হবে -14 3 16 10 -1 8 -2 1 0, এটাই হবে। দেখো অ্যাডজয়েন্ট বের করার ক্ষেত্রে একটু লক্ষ্য করে বের করবে, ভুল হওয়ার চান্স প্রচুর থাকে অ্যাডজয়েন্টের ক্ষেত্রে, কারণ ক্যালকুলেশন আছে তো, যোগ বিয়োগ ভুল হতে পারে। এবার অপশান দেখো অ্যাডজয়েন্ট এটা হবে কি না। প্রথম অপশান দেখো -4 3 16 10, আচ্ছা এখানে -1 আছে, কিন্তু অ্যাডজয়েন্টের ক্ষেত্রে -2 আছে, তাহলে সুতরাং এই অপশানটা হবে না এখানে, তাহলে এটা হবে না অ্যাডজয়েন্টে। আচ্ছা তাহলে অ্যাডজয়েন্টের ক্ষেত্রে এটা আসবে না। এবার দেখো, এবার আমরা কোফ্যাক্টর এ ইনভার্স বের করব, অতএব এ ইনভার্স ইকাল টু কত হবে, এ ইনভার্স ইকাল টু 1/ডিটারমিনেন্ট এ ইন্টু অ্যাডজয়েন্ট এ। অ্যাডজয়েন্ট এ তো বেরিয়ে গেছে, এবার ডিটারমিনেন্ট এর ভ্যালু বের করতে হবে। তাহলে দেখো ডিটারমিনেন্ট এ ইকাল টু কত হবে, ডিটারমিনেন্ট এ ইকাল টু তাহলে 1 × 4 × 8 - 6, তাহলে -2 × এটা কত হবে -4 - 6 -4 - 6 -1 × 2 - 4 2 - 4, তাহলে কত হবে -14 - 10 +20 -2 +2। আচ্ছা দেখো এটা কত হবে 6 + 2 কত হয় 8 আসবে, তাহলে কত হবে 1/8 ইন্টু অ্যাডজয়েন্ট এ। অ্যাডজয়েন্টে কত হবে -14 3 16 10 - 1 8 -2 1 0। এবার উত্তর দেখো কত আছে। আচ্ছা এই ইনভার্স সাথে ভাগ করে দিচ্ছে, আচ্ছা ভাগ করে দিলে কত হবে -14/8, -14/8কে কাটাকাটি করলে -7/4, তারপরে কত হবে 3/8, এখানে 8 দিয়ে ভাগ করলে কত আসবে এখানে 2 আসবে, এখানে 10/8 করলে হবে 5/4 আসবে, এখানে -1/8 আসবে, এখানে 8/8 কত হবে 1 আসবে, এখানে কত হবে -1/4 আসবে, তাহলে এখানে কত হবে, এটা যদি করা হয় 1/8 আসবে, এখানে কত 0/something কত হবে 0 আসবে, তাহলে এটাই উত্তর। এবার অপশান দেখো, আচ্ছা 7/3 5/4 -1/8 -1, আচ্ছা তাহলে -1 এইখানটা -1কে আচ্ছা এখানে -1 আসতেছে, এখানে মাইনাসের কিছু একটা গন্ডগোল হচ্ছে দেখো, এইবার আবার এলিমেন্টটা দেখো একটু লক্ষ্য করো। আচ্ছা ট্রান্সপোজ নিলে এখানে মাইনাস, আচ্ছা ভুল হয়ে গেছে, এইটা হচ্ছে রো বরাবর লিখলে -8 আসবে, 16 - 8 0, তাহলে 16 - 8 0 আসবে, তাহলে এখানে -1 আসবে, তাহলে উত্তর দেখো উত্তর হবে অপশান ডি, অপশান ডি। নেক্সট দেখো, নেক্সট 29টা কী বলেছে, এত সমীকরণগুলি সঙ্গত হবে অসঙ্গত হবে, সঙ্গত এবং অসংখ্য সমাধান থাকবে, এদের কোনোটিই নয়। আচ্ছা সমীকরণগুলো দেখো কত আছে, 2x + y + z = 2, x + 3y - z = 5, 3x + y - 2z = 6। আচ্ছা সঙ্গত হবে কিনা কী করে চেক করবে, আগে দেখো ডিটারমিনেন্ট এর ভ্যালু বের করো, অতএব ডিটারমিনেন্ট এ = কত হবে, তাহলে ডিটারমিনেন্টটা কীভাবে বের করব, xyz এর কোএফিসিয়েন্ট দিয়ে গঠিত ডিটারমিনেন্ট 1 3 - 1 3 1 - 2 সমান 2 × -6 + 1 - 1 × -2 + 3 + 1 ×
1 মাইনাস 9, 1 মাইনাস 9, তাহলে এখানে কত হবে -5 ইন্টু 2 কত হয় -10, এখানে হবে +1 ইন্টু -1 কত হবে -1, এখানে -8, তাহলে কত হবে -11 -8 কত হবে -19, তাহলে এটা নট ইকুয়াল টু 0, তাহলে নট ইকুয়াল টু 0 থাকলে কি হবে ইউনিক সলিউশন থাকবে, সঙ্গত হবে, কনসিস্টেন্ট হবে, সঙ্গত হবে এবং একটি মাত্র সমাধান থাকবে, মানে ইউনিক সলিউশন থাকবে, ইউনিক সলিউশন থাকবে, কনসিস্টেন্ট এবং ইউনিক সলিউশন থাকবে। এবার দেখো অপশান দেখো কোনটা হবে, সঙ্গত এবং ফার্স্ট অপশানটাই হবে যে xy = y = 1 এবং z = -1 হবে। দেখো অপশান এটা আমরা টেস্ট করতেছি, অপশান টেস্ট করতেছি, পুট x = y = 1 z = -1, এই সমীকরণগুলোতে পুট করে দেখো, দেখো প্রথমটাতে পুট করলে কত হবে দেখো 2 ইন্টু x এর মান কত আছে 1, y এর মান কত আছে 1, z এর মান কত আছে -1, কেটে কত আসবে 2 আসবে, তাহলে এটাকেও সিদ্ধ করছে, দেখো এটাকে সিদ্ধ করছে কিনা, x এর মান 1 পুট করো 1 + 3 মাইনাসে +1 3 4 1 5, তাহলে এটাকেও সিদ্ধ করছে, x এর মান এখানে 3 + 1 এখানে মাইনাসে +2 3 2 5 1 6, তাহলে সিদ্ধ করছে দেখো, তাহলে এটাই হবে, এটাই অপশান, এটাই অ্যান্সার, তাহলে উত্তর হবে অপশান এ, যেহেতু এই মানগুলোকে ইকুয়েশনটাকে সিদ্ধ করছে সুতরাং এটাই হবে অ্যান্সার। নেক্সট 30টা দেখো, 30টা কী বলেছে, এত এত সমীকরণগুলো অসঙ্গত সঙ্গত আছে একই রকম, তাহলে কী দেওয়া আছে এখানে x + 3y = 1 দেওয়া আছে, x + 3y আছে, z এখানে কত 0 × z = 1, তারপর হচ্ছে 3x + 0 × y - z = -8, 2x - y + z = -3, তাহলে দেখো সঙ্গত হবে না অসঙ্গত হবে তার জন্য আগে ডিটারমিনেন্ট এ বের করতে হবে, অর্থাৎ ডিটারমিনেন্ট a = 1 3 0 3 0, এখানে কত হবে -1 2 -1 1 সমান 1 ইন্টু 0 +1 -1 -3 ইন্টু 3 + 2 3 + 2, তাহলে -1 3 2 5 -15 সমান -16, নট ইকুয়াল টু 0, তাহলে কী হবে ইউনিক সলিউশন থাকবে, সঙ্গত হবে। এবার দেখো ফার্স্ট অপশান হবে নি অসঙ্গত, সেকেন্ড অপশানে বি কী আছে অসঙ্গত হবে কিনা, আচ্ছা বিটা টেস্ট করতেছি, অপশান টেস্ট, তাহলে পুট x = -2 y = 1 z = -2, এইগুলোতে পুট করে দেখতেছি স্যাটিসফাই করে কিনা, তাহলে প্রথমটাতে পুট করলে কত হবে x এর মান -2 y এর মান 1, তাহলে +3, তাহলে কত হয় এখানে +1, আচ্ছা স্যাটিসফাই করে যাচ্ছে। সেকেন্ডটাতে দেখো, সেকেন্ডটা পুট করলে কত হবে x এর মান -2 পুট করলে কত হবে -6 0 z এর মান -2 +2 সমান -4, তাহলে সিদ্ধ করছে না, তাহলে এই অপশান হবে না, অপশান বি হবে না। তারপরে কি আছে দেখো অপশান সিতে সঙ্গত ও অসংখ্য সমাধান থাকবে, আচ্ছা একটাই সমাধান থাকবে, নট ইকুয়াল টু 0 মানে একটাই সমাধান থাকবে, অসংখ্য সমাধান থাকবে না। আচ্ছা অপশান ডি কত আছে দেখো, অপশান ডিতে চেক করছি, পুট x = -2 y = 1 z = 2 পুট করতেছি, x = -2 পুট করলে কত হয় -2, y এর মান কত পুট করব 1 পুট করব +3, তাহলে কত হচ্ছে 1, এটাকে সিদ্ধ করছে। সেকেন্ডটাতে দেখো, সেকেন্ডটা পুট করো x এর মান -2, তাহলে কত হবে -6, আচ্ছা z এর মান কত হবে +2, তাহলে কত হবে -2 -8, সিদ্ধ করছে। x এর মান এখানে -2 পুট করো -4, y এর মান কত পুট করো 1 পুট করো, তাহলে -1, z এর মান পুট করো 2 +2 4 1 5, এখানে কত হবে -3, স্যাটিসফাই করে যাচ্ছে, তাহলে এটাই অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার, অপশান ডি হবে এটা। আচ্ছা দেখো এটা আমরা অপশান টেস্ট করলাম, নাহলে তোমরা XYZ এর মান বের করেও চেক করতে পারো যে XYZ এর মান কীভাবে হবে, যে আমরা জানি কি সেই যে যখন থিওরির চ্যাপ্টার করেছিলাম যে AX = B ধরে এখানে x = কত বেরিয়েছিল A ইনভার্স ইন্টু B বেরিয়েছিল, এইভাবে x মানে কত x মানে এখানে XYZ, এবার A ইনভার্স B এর মানটা যেটা আসবে
এরকম ম্যাট্রিক্স আকারে আসবে। এবার করসপন্ডিং এলিমেন্ট তুলনা করে এক্স ওয়াই জেডের মানও এভাবেও তোমরা বের করতে পারো, কিন্তু তাতে অনেক বড় হবে, কারণ এখানে এ ইনভার্স বের করতে হলে অ্যাডজয়েন্ট এ বের করতে হবে, অনেক কিছু এখানে ঝামেলা আছে। তার থেকে তোমরা এরকম অপশান টেস্টই করে নিবে। নেক্সট দেখো, নেক্সট 31টা। 31টা কী বলেছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকাল টু 6 দেওয়া আছে, এক্স প্লাস এখানে ওয়াই নেই 0 ইন্টু ওয়াই প্লাস 2z ইকাল টু 7 দেওয়া আছে, 3x প্লাস ওয়াই প্লাস জেড ইকাল টু 12 দেওয়া আছে। তো এখানে সমীকরণগুলি সঙ্গত হবে, অসঙ্গত হবে, সঙ্গত অসঙ্গত সমাধান থাকবে। আচ্ছা, ফার্স্ট আমরা ডিটারমিনেন্ট এর ভ্যালু বের করব। অতএব ডিটারমিনেন্ট এ ইকাল টু 1 1 1 1 0 2 3 1 1 সমান, তাহলে 1 ইন্টু কত হবে এখানে 0 মাইনাস 2 মাইনাস 1 ইন্টু 1 মাইনাস 6 প্লাস 1 ইন্টু তাহলে 1 মাইনাস 0 1 মাইনাস 0 সমান মাইনাস 2 মাইনাস 5 প্লাস 5, এখানে কত হবে প্লাস 1 প্লাস 6 মাইনাস 2 6 মাইনাস 2 4, তাহলে নট ইকাল টু 0। যেহেতু ডিটারমিনেন্ট এর ভ্যালু নট ইকাল টু 0, তাহলে কী হবে, কনসিস্টেন্ট হবে, মানে সঙ্গত হবে, কনসিস্টেন্ট সঙ্গত হবে, অ্যান্ড ইউনিক সলিউশন থাকবে, ইউনিক সলিউশন থাকবে, মানে সঙ্গত হবে এবং একটি মাত্র সমাধান থাকবে এক্স ওয়াই জেডের। তাহলে এবার দেখো কোনটা হবে অপশান, দেখো দুটোতে সঙ্গত আছে, ইউনিক সলিউশন দুটোতে আছে, অপশান এ আছে অপশান বি আছে। তাহলে অপশান টেস্ট করব। ফার্স্ট অপশান দেখো, পুট এক্স ইকাল টু 3 ওয়াই ইকাল টু -1 জেড ইকাল টু 2, এটা পুট করবো আমরা। প্রথম ইকুয়েশনে পুট করে দেখো, তাহলে এখানে এক্সের মান 3, ওয়াইয়ের মান -1, জেডের মান 2, তাহলে 3 2 5 -1 5 -1 4, তাহলে এখানে 4 বার আছে, তাহলে এটাকে দেখো এখানে 6 আছে, তাহলে স্যাটিসফাই করেনি, তাহলে এই অপশানটা এখানে হবে না। এরপরে দেখো, এরপরে আছে অপশান বি, অপশান বিতে কত আছে, এবার পুট করো, পুট এক্স ইকাল টু 3 ওয়াই ইকাল টু 1 জেড ইকাল টু 2, এখানে পুট করে দেখো তাহলে কত হবে, প্রথমটাতে পুট করলে 3 প্লাস 1 প্লাস 2 3 2 5 1 6, তাহলে এটাকে সিদ্ধ করছে, তাহলে এটাকে দেখো, তাহলে এক্সের মান কত হবে 3, এটা 0, জেডের মান কত 2 2 2 4 4 3 কত হবে 7, এটাকে সিদ্ধ করছে, এক্সের মান 3 পুট করো, 3 3 কে 9, ওয়াইয়ের মান কত 1 প্লাস 1, জেডের মান কত 2 10 10 2 12, তাহলে তিনটাকে সিদ্ধ করছে, তাহলে এটাই হবে অ্যান্সার, এটাই হবে অ্যান্সার, অপশান বি আসবে। নেক্সট দেখো, নেক্সট 32টা। 32টা কী আছে, 32টা আছে 2/x মাইনাস 3/y প্লাস 3/z ইকাল টু 10, 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকাল টু 10, 3/x মাইনাস 1/y প্লাস 2/z ইকাল টু 13। আচ্ছা দেখো, অতক্ষণ অঙ্কগুলো করছিলাম, এক্স উপরে ছিল 2x প্লাস 3y এরকম টাইপের ছিল, বাট এখানে 1/x টাইপের আছে, তো এখানে আগে কনভার্ট করে নেবে, এখানে 1/xটাকে ক্যাপিটাল এক্স ধরে নিবে। তাহলে দেখো 2 ইন্টু 1/xকে ক্যাপিটাল এক্স ধরে নাও, এখানে 1/yকে ক্যাপিটাল ওয়াই ধরে নাও, এখানে 3 ইন্টু 1/y হবে, তাহলে মাইনাস 3 ইন্টু 1/yকে ক্যাপিটাল ওয়াই ধরে নাও, প্লাস 3 ইন্টু এটা স্মল জেড আছে, ধরো এটা স্মল জেড আছে, তাহলে এখানে 3 ইন্টু ক্যাপিটাল জেড ধরে নাও সমান 10, এটা কত হবে 1/xকে ক্যাপিটাল এক্স ধরে নাও প্লাস ক্যাপিটাল ওয়াই প্লাস ক্যাপিটাল জেড ইকাল টু 10, এখানে কত হবে 3x মাইনাস ক্যাপিটাল ওয়াই প্লাস 2z ইকাল টু 13, যেখানে কি, যেখানে 1/xকে হচ্ছে ক্যাপিটাল এক্স ধরে নিচ্ছি, 1/yকে ক্যাপিটাল ওয়াই ধরে নিচ্ছি, 1/zকে ক্যাপিটাল জেড ধরে নিচ্ছি। এবার এইগুলোকে নিয়ে তুলনা করব, তাহলে এখানে ডিটারমিনেন্ট এ বের করো, অতএব ডিটারমিনেন্ট এ ইকাল টু কত হবে 2 মাইনাস 3 3 1 1 1 3 মাইনাস 1 2 সমান 2 ইন্টু এটা কত হবে 2 প্লাস 1 2 প্লাস 1 প্লাস 3 ইন্টু এখানে 2 মাইনাস 3 প্লাস 3 ইন্টু -1 -3 -1 -3 2 1 3 3 দানে 6, এখানে -3, এখানে -4 -12, তাহলে কত হবে এখানে +3 -12,
-9 নট ইকুয়াল টু 0, তাহলে কী হবে, সঙ্গত হবে এবং ইউনিক সলিউশন থাকবে। তাহলে দেখো কী হচ্ছে এখানে, তাহলে এবার অপশান টেস্ট করো, অসঙ্গত হবে না এখানে, তাহলে অপশান বিটা চেক করো, দুটোতে আছে, বি আছে সি আছে। তাহলে পুট x ইকাল টু 2, y ইকাল টু 3, z ইকাল টু 5, এটা পুট করো। তাহলে প্রথম ইকুয়েশনে যদি পুট করি, এখানে স্মল এক্স দেওয়া আছে কিন্তু, তো স্মল এক্স এখানে পুট করতে হবে। তাহলে দেখো, তাহলে এক্সের মান যদি 2 পুট করি তাহলে 2/2 মাইনাস 3/, ওয়াইয়ের মান যদি 3 পুট করি 3, আচ্ছা জেডের মান যদি 5 পুট করি তাহলে 3/5, এখানে 1 1 -1 কেটে যাবে, তাহলে এর রেজাল্ট কত আসবে 3/5, ডান দিকে 10 আছে, তাহলে এটা স্যাটিসফাই করছে না, তাহলে এই অপশানটা এখানে হবে না। এবার চলে আসো, আচ্ছা এটা কত হলো, অপশান বি দেখলাম, অপশান সি দেখো, পুট এক্সের মান হাফ, ওয়াইয়ের মান 1/3, জেড ইকাল টু 1/5, এখানে পুট করে দেখো, তাহলে 2/x, তাহলে 2/x-এর মান কত 1/2, 1/2 উপরে উঠলে 2 আসবে, মাইনাস 3/y, ওয়াইয়ের মান কত 1/3, তাহলে উপরে উঠলে 3 আসবে, প্লাস 3/z, জেড বলতে 1/5 ইন্টু 5, তাহলে কত হয় এর রেজাল্ট 2 2 4 -9 প্লাস 15, তাহলে কত হবে -5 প্লাস 15, কত হবে +10। আচ্ছা এটাকে পটে গেছে, প্রথমটা পটে গেছে, দ্বিতীয়টা দেখো 1/x, তাহলে 1/x বলতে কত, এখানে 2 আসবে, 1/y কত আসবে 3 আসবে, 1/z কত হবে 5 আসবে, 5 3 8 8 2 10, তাহলে দেখো এটাও পটে গেছে। এবার এটাতে পুট করে দেখো, 1/x-এর মান হাফ পুট করো, তাহলে কত হবে 6, তাহলে ওয়াইয়ের মান কত পুট করো 1/3, তাহলে কত আসবে 3 -3, জেডের মান কত পুট করো 1/5, মানে কত হবে +10, তাহলে কত আসবে, এটা 3 + 10 কত হয় 13, তাহলে দেখো তিনটাকেই এখানে XY জেডের মানটা সিদ্ধ করছে, তাহলে এটাই অ্যান্সার হবে, তাহলে এটাই অ্যান্সার, অপশান সি। নেক্সট দেখো, নেক্সট 33-এরটা, 33-টা কী বলেছে, আচ্ছা 32 33 একই রকম, এখানে 1/a আছে প্লাস 2/b প্লাস 3/c ইকুয়াল টু 14 আছে। তাহলে দেখো ইকুয়েশনগুলো তুলছি, 1/a প্লাস 2/b প্লাস 3/c ইকুয়াল টু 14, 5/a মাইনাস 2/b মাইনাস 1/c, আচ্ছা প্লাস 2 গেলে কত হবে -2, 3/a মাইনাস 4/, আচ্ছা এখানে সি, এখানে বি নেই, তাহলে 0 ইন্টু 1/b করে দিচ্ছি, প্লাস -4/c, প্লাস 9 গেলে কত হবে -9 হবে। এবার দেখো, এবার এটাকে যদি লিখি, আচ্ছা 1/a কে এক্স ধরে নাও, এক্স, আর 1/b কে ওয়াই ধরে নাও, তাহলে 2 ইন্টু ওয়াই প্লাস 1/c কে জেড ধরে নাও, 3 ইন্টু জেড ইকাল টু 14। এখানে দেখো 1/a কে এক্স ধরে নাও, তাহলে কত হবে 5x মাইনাস 2y মাইনাস জেড ইকাল টু -2, তাহলে এখানে কত হবে 3x মাইনাস 0 ইন্টু ওয়াই মাইনাস 4 ইন্টু জেড ইকাল টু -9, যেখানে 1/aটাকে কী ধরছি, 1/aটাকে এক্স ধরে নিচ্ছি, 1/bটাকে ওয়াই ধরে নিচ্ছি, 1/c-কে আমরা জেড ধরে নিচ্ছি। এবার এটাকে নিয়ে কাজ করো, অতএব ডিটারমিনেন্ট a ইকাল টু কত হবে 1 2 3 5 -2 -1 3 0 -4 সমান 1 ইন্টু +8 -0 -2 ইন্টু -20 +3 -20 +3 +3 ইন্টু 0 +6 0 +6, তাহলে 8, এটা কত হবে 17 -2 প্লাস 34 6 3 18, আচ্ছা এটা নট ইকাল টু 0, তাহলে ইউনিক সলিউশন থাকবে এবং কনসিস্টেন্ট হবে। তাহলে এবার দেখো অপশান টেস্ট করো, হয় অপশান এ হবে নাহলে অপশান বি হবে, অসঙ্গত হবে নি, তাহলে অপশান এটা চেক করো, অপশান এ, পুট এ ইকাল টু 1, বি ইকাল টু হাফ, সি ইকাল টু 1/3, এটা পুট করে দেখো, তাহলে এর জায়গায় যদি 1 পুট করি তাহলে প্রথম ইকুয়েশান কত হবে 1, আচ্ছা এই জায়গায় হাফ পুট করলে হাফ, উপরে উঠলে 2 2 2 4, তাহলে 1 3 যদি পুট করি 9 হবে, 9 4 13 1 14, প্রথমটাকে সিদ্ধ করে গেছে,
আচ্ছা এর জায়গায় 1 পুট করে তাহলে কত হবে 5, বি এর জায়গায় হাফ মানে -4, সি এর জায়গায় 1/3 তাহলে কত হবে -3, তাহলে 5 - 7 কত হবে -2, এটাকেও সিদ্ধ করছে। তৃতীয়টাতে পুট করো 3/a, এ বলতে কত 1, 3, আচ্ছা বি বলতে কত হাফ, আচ্ছা বি এর মানে এখানে 0 আছে, তাহলে সি বলতে কত 1/3, তাহলে -12, তাহলে কত হয় -9, তিনটাকে সিদ্ধ করছে, তাহলে এটাই হবে অ্যান্সার। তাহলে উত্তর কত হবে অপশান এ। নেক্সট 34টা দেখো, 34টা কী বলেছে, আচ্ছা এত এত সহসমীকরণে কোনো সমাধান থাকবে না তবে, আচ্ছা দেখো এটা কী দেওয়া আছে আগে দেখো, তারপর বলছি আমি 1 -1 2 3 5 -3 2 6 a ইন্টু এক্স ওয়াই জেড সমান 3b2 3b2। আচ্ছা এটা দেওয়া আছে, বলছে সহসমীকরণে কোনো সমাধান থাকবে না তবে এর মান কত হবে, বির মান কত হবে, এরকম চাইছে আর কি। আচ্ছা এটা একটু লক্ষ্য করো, এটা কত বলো তো, এটা কীরকম ফর্মে আছে বলো তো, এটা হচ্ছে এ এক্স এ ইন্টু এক্স ইকাল টু এটা কত আছে বলো তো বি, বি বলতে কত কনস্ট্যান্ট ম্যাট্রিক্স, কনস্ট্যান্ট যে মানগুলো আছে সেগুলো দিয়ে গঠিত ম্যাট্রিক্সটা হচ্ছে এখানে বি, আর এক্সটা হচ্ছে মানে ভেরিয়েবল ম্যাট্রিক্স, ভেরিয়েবল দিয়ে গঠিত ম্যাট্রিক্সটা হচ্ছে এক্স, এ হচ্ছে যে ইকুয়েশানগুলো আছে তার কোএফিসিয়েন্ট মানে এক্স ওয়াই জেডের কোএফিসিয়েন্ট দিয়ে গঠিত ম্যাট্রিক্সটা হচ্ছে এখানে এ, তাহলে এ এক্স ইকাল টু বি। আচ্ছা এখানে বলছে যে কোনো সমাধান থাকবে না। আচ্ছা আমি কি বলছিলাম কোনো সমাধান কখন থাকবে না, আমি দেখো আরেকবার ছকটা লিখে দিচ্ছি। ফার্স্ট বের করব ডিটারমিনেন্ট এ বের করব, ডিটারমিনেন্ট এ নির্ণয় করবো, এখান থেকে দুটো কন্ডিশন আসছিল, যদি ডিটারমিনেন্ট এর ভ্যালু নট ইকাল টু 0 হয় তাহলে ইউনিক সলিউশন থাকবে, কি থাকবে ইউনিক সলিউশন অ্যান্ড কনসিস্টেন্ট, মানে সঙ্গত হবে, একটাই সমাধান থাকবে কনসিস্টেন্ট হবে। আর যদি ডিটারমিনেন্ট এর ভ্যালু ইকুয়াল টু 0 চলে আসে তখন দুটো কন্ডিশন আসবে, একটা হচ্ছে অ্যাডজয়েন্ট এ ইন্টু বি নট ইকাল টু মানে ইকুয়াল টু 0 হলে কি হবে, ইকুয়াল টু 0 হলে একটা কন্ডিশন আসবে, আর একটা কন্ডিশন কি আসবে অ্যাডজয়েন্ট এ ইন্টু বি নট ইকাল টু 0 হলে একটা কন্ডিশন আসবে। তো এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রেও কনসিস্টেন্ট হবে, কনসিস্টেন্ট মানে সঙ্গত হবে এবং অসংখ্য সমাধান থাকবে, অসংখ্য সমাধান থাকবে। আর এক্ষেত্রে কি হবে ইনকনসিস্টেন্ট হবে মানে অসংগত হবে, ইনকনসিস্টেন্ট, এটা হচ্ছে কনসিস্টেন্ট, এটা হচ্ছে ইনকনসিস্টেন্ট মানে অসংগত, বাংলাতে বলা হয় অসংগত, এবং ডাজ নট এক্সিস্ট মানে এক্স ওয়াই জেডের মান বের করা যাবে না মানে ডাজ নট এক্সিস্ট। এবার দেখো বলেছে যে সমীকরণে কোনো সমাধান থাকবে না মানে এক্স ওয়াই জেড বের করা যাবে না মানে ডাজ নট এক্সিস্ট মানে অসংগত হবে। কখন দেখো অসংগত হওয়ার জন্য কী করতে হবে, ডিটারমিনেন্ট এর ভ্যালু ইকুয়াল টু 0 হতে হবে অ্যান্ড অ্যাডজয়েন্ট এ ইন্টু বি এর মান নট ইকুয়াল টু 0 হতে হবে, তবেই এই দুটো কন্ডিশান যদি হয় তবেই কী হবে কোনো সমাধান থাকবে না। তাহলে এই দুটো কন্ডিশানকে কাজে লাগিয়ে আমরা মানগুলো বের করব, যে 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 অ্যান্সারগুলো চাইছি সেগুলো সব বেরিয়ে যাবে। তাহলে দেখো কোনো সমাধান থাকবে না, কোনো সমাধান থাকবে না, কখন থাকবে না যখন এটা ইকুয়াল টু 0 হবে এবং এটা ইকুয়াল টু নট ইকুয়াল টু 0 হবে, হোয়েন কোনো সমাধান থাকবে না যখন ডিটারমিনেন্ট এর ভ্যালু 0 হবে অ্যান্ড অ্যাডজয়েন্ট এ ইন্টু বি নট ইকুয়াল টু 0 হবে। এবার ধর ডিটারমিনেন্ট এ বলতে কোনটা, এইটা হচ্ছে ডিটারমিনেন্ট, এইটা হচ্ছে এ ম্যাট্রিক্স, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে বি, তাহলে ডিটারমিনেন্ট এ বলতে কত, এইটা আসবে 1 - 1 2 3 5 -3 2 6 a সমান 0 और 1 इंटू 5a प्लस 18 प्लस 1 इंटू 3a प्लस 6 प्लस 2 इंटू 18 माइनस 10 समान 0 और 5a प्लस 18 प्लस 3a प्लस 6 এখানে 8 দুগুণে 16 ইকুয়াল টু 0। তাহলে এখানে কত হচ্ছে দেখো 5 3 8a, আচ্ছা এখানে কত হবে 8 6 14 24 24
ছয় 30 40, তাহলে কত হবে ওদিকে গেলে -40, তাহলে এই ইকাল টু কত হবে -5 আসতেছে। আচ্ছা এবার এই কন্ডিশনটা চলে আসে অ্যাডজয়েন্ট এ ইন্টু বি। আচ্ছা অ্যাডজয়েন্টে কীভাবে বের করবো, এই দেখো এখানে অ্যাডজয়েন্ট এ ইন্টু বি বলতে কত, এখানে বি বলতে 3b2, এটা কত হবে নট ইকাল টু 0 হবে। আচ্ছা দেখো আমরা এটা গুণ করে বি এর মান পেয়ে যাব। এবার দেখো এখানে সমস্ত এলিমেন্ট বের করার দরকার নেই, শুধু এই রো বের করব। এই রো বের করলে এই রো এর সঙ্গে এই রো গুণ করলে একটা বি এর একটা ইকুয়েশন পেয়ে যাব আমরা, ঠিক আছে। তো এই রোটা বের করব, তাহলে এই রো বের করার জন্য অ্যাডজয়েন্ট এ বের করতে হবে। অ্যাডজয়েন্ট এ মানে কি, অ্যাডজয়েন্ট এর মধ্যে যদি এই রোটা বের করে নিই তার ট্রান্সপোজ নিলে এই রো বেরোবে। কি বললাম, অ্যাডজয়েন্ট এ তখনই বের করব প্রত্যেকটা এলিমেন্টের কোফ্যাক্টর বের করব, এই রো এর কোফ্যাক্টর বের করব। কোফ্যাক্টর বের করবো তার ট্রান্সপোজ নিতে হয়, তার ট্রান্সপোজ নিলে এই রোটা কোন দিকে চলে যাবে, এই রোয়ের দিকে চলে যাবে। তাহলে এই রোয়ের এলিমেন্টগুলো বের করবো আমরা। তাহলে দেখো কী হবে, দেখো এই রোয়ের এলিমেন্ট বের করে সেটা ট্রান্সপোজ নিলে এই রোয়ে চলে আসবে। আর একটাই রো কেন বের করব, একটাই রো বের করলে এই রোয়ের সঙ্গে এই রো গুণ করলে একটা বি এর ইকুয়েশন চলে আসবে, সেটা নট ইকাল টু 0 ধরে বি এর মানটা আমরা পেয়ে যাব একটা ইকুয়েশন, একটা রো বের করে। এবার দেখো কীভাবে বের করব, তাহলে এখানে কত হবে দেখো, তাহলে এখানে আসবে এই রোটা বের করতে হলে আমাদের এই রো বের করতে হবে, তাহলে এই এলিমেন্টগুলো বের করতে হবে। তাহলে এ কত হবে এখানে, আচ্ছা আমরা তো এর মান পেয়ে গেছি, এর মান -5, এখানে -5 এখানে পুট করে দিচ্ছি, এই ইকাল টু -5 পুট করে দিচ্ছি। তাহলে এই এলিমেন্টটা কত হবে -25, এখানে কত হবে +18, -25 +18 কত হবে -7, এখানে কত আসবে -7। আচ্ছা এইটা কত হবে দেখো, এই বরাবর রো আর কলাম চাপা দেবো, +5 -12 +5 -12 তাহলে -7। আচ্ছা -7 আর এখানে মাইনাস আসবে, মাইনাস আসবে +7টা এইদিকে আসবে, ট্রান্সপোজ নিচ্ছি। তাহলে 2 এর কত হবে, 2 বরাবর রো আর কলাম চাপা দেবো, +3 -10 +3 -10 -7, তাহলে এখানে -7 আসবে, সেটা ট্রান্সপোজ নিচ্ছি +7, তাহলে হয়ে গেল ফার্স্ট রো বেরিয়ে গেল। এবার গুণ করো -21, এটা গুণ করলে আচ্ছা এখানে 0 বলতে কত, এখানে 0 বলতে 0 ম্যাট্রিক্স, এখানে কত আসবে 0 ম্যাট্রিক্স আসবে, এখানে প্রত্যেকটা এলিমেন্ট এখানে 0 আসবে। আচ্ছা একটু লক্ষ্য করো তোমরা, এখানে একটু ভুল হয়ে গেছে মনে হচ্ছে। এখানে দেখো এখানে +3 -10 -7 আসবে, এখানে -7 আসবে। এবার গুণ করো -21, এখানে কত হবে +7b -14 সমান 0, নট ইকাল টু 0, করসপন্ডিং এলিমেন্ট 0 হবে, তাহলে 7b। আচ্ছা এখান থেকে কত হবে, এখানে 14 14 28 35 -35 হতে গেলে কত হবে +35, নট ইকাল টু +35, তাহলে বি ইকাল টু 7 5 35। তাহলে এবার অ্যান্সার দেখো কত আছে, এবার অ্যান্সার আসবে তাহলে এর মান -5, বি নট ইকাল টু 5, বি নট ইকাল টু 5, তাহলে অপশান বি, অপশান বি। তো দেখো তোমাদের কনভেনশনাল টাইপে যতগুলো অঙ্ক ছিল সমস্ত অঙ্কগুলোই একটা ভিডিওতে আমি কমপ্লিট করে দিলাম। তো নেক্সট ডেটে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করানো হবে। আজ এ পর্যন্তই, যদি তোমাদের কোনো কোথাও ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।